এক বাটপার। আমি অবাক লাগে, কওমি ভাইদের ভিতরে এক বাটপার পড়ে গেছে। কওমি আলেমদের ভিতরে রাকিবুল ইসলাম, এর কাজ হলো সে বলে কি কোরআন আর হাদিস এই দুইটার বাইরে আর কোনো কিছু থেকে দলিল দেওয়া যাবে না। আজকে কওমি দাবি করো, নিজের হানাফি দাবি করো, ইজমা কিয়াস ডিলিট করে দিয়েছো, বাদ দিয়ে ফেলেছো। আমার কওমি ভাইদেরকে বলবো, আজকে ঈদে মিলাদুন নবীর সাথে দুশ্মনী করতে গিয়ে আপনারা ইজমা কিয়াস বাদ দিয়ে দিলেন। এক বাটপার। আমি অবাক লাগে, কওমি ভাইদের ভিতরে এক বাটপার পড়ে গেছে। কওমি আলেমদের ভিতরে রাকিবুল ইসলাম, এর কাজ হলো ইউটিউবে কিছু ভিউ কামানো, ফেসবুকে কিছু ভিউ কামানো, বিভিন্ন আলেম ওলামাদেরকে কল করে রেকর্ড করে এটা ইন্টারনেটে ছাড়ে। এই বেচারা বিভিন্ন লোকের কল দেয়, কিন্তু আমার একটা দুঃখ, এই বেচারা একদিন আমারে কল দিল না। কলটা দিলেই বললাম বলে যে আজকে রাত্রি ডিবেট হবে, তার সময়ই দিলাম না যে আজকে রাতে ডিবেট, মাহফিল একটা ক্যান্সেল হবে, সমস্যা কি, একটা ক্যান্সেল করে হাতে পায়ে ধরে একটা মাহফিল ক্যান্সেল করে নিব, আজকে রাতেই ডিবেট হবে। কিন্তু বেচারা আমাকে কল দেয় না। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর বলছেন? হ্যাঁ, কে বলছেন? হুজুর, আমি রাকিবুল ইসলাম বলছিলাম। আপনি আমার ফোনের অপেক্ষায় নাকি আছেন? রাকিবুল ইসলাম বলছি হুজুর। আপনি এক মাহফিলে বললেন যে এই বেচারা কেন আমাকে ফোন দেয় না, তো এই জন্য আর কি আপনাকে ফোন দিলাম হুজুর। ভালো আছেন হুজুর? ভালো আছেন হুজুর? বলতেছি যে ফোন দিয়েছেন কোন উদ্দেশ্যে? উদ্দেশ্য হুজুর আপনার সাথে কথা বলার জন্য, আর ওই যে ওখানে আমার বিষয়ে যা বলেছেন আমার মনে হয় যে আপনার কাছে ভুল কিছু তথ্য গিয়েছে, এই বিষয়টা একটু আপনার সাথে ওয়াজাহাত করার জন্য। না দেখেন, আমি একটা ডিবেট দেখতেছি আপনাদের কওমি গণনার একজন আলেম আর একজন আলে হাদিসের সাথে, ডিবেটটা আমি দেখতেছি। আচ্ছা, আপনি যদি ডিটেইলস কথা বলতে চান আর ডিবেট করার ইচ্ছা থাকে, জি ঠিক আছে, জি, তো ডিবেট করার ইচ্ছা থাকে তাহলে আপনি কথা বলতে পারেন। জি অবশ্যই ইচ্ছা আছে হুজুর। আপনাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। আমি আসলে ডিবেট হুজুর যদি আপনি আমার সাথে করতে চান, অবশ্যই হুজুর আমি প্রস্তুত আছি, রাজি আছি আপনার সাথে অবশ্যই বসতে। কিন্তু আমি ওই ডিবেটটা পরে আসতেছি। আগে আমার কাছে মনে হচ্ছে যে আপনার কাছে কেউ আমার ব্যাপারে ভুল তথ্য দিয়েছে। এই বিষয়টাতে আমি একটু আপনাকে 1 মিনিটে একটু বলতে চাই, আপনি যদি একটু কথাটা শুনতেন। না, এখন তো আমি একটা ডিবেট দেখতেছি, ইয়ারফোন লাগায় রাখছি, এখন ডিবেট চলছেন, আপনি আমাকে কলটা দিয়েছেন। আচ্ছা হুজুর, ডিবেটটা আপনি তো পরেও শুনতে পারবেন। আমার কাছে মনে হচ্ছে যে আপনি মানে কথাটা জনগণের সামনে যে বললেন আমি ইজমা কিয়াস অস্বীকার করি বা ইজমা কিয়াস থেকে দলিল দেওয়া যাবে না, এমন কথা হুজুর আমি কোথায় বলেছি, কাকে বলেছি? আচ্ছা, এখন আমি মোবাইল করলাম, ফেসবুক থেকে বের হলাম। এখন কথা হচ্ছে ভাইজান হুজুর এই কথাটা আমি তো এমন কথা বলি নাই। এখন হয়তোবা কেউ আপনাকে ভুল বুঝিয়েছে বা আপনার কাছে ভুল তথ্য উপস্থাপন করেছে। আমার কথা এখন আপনি শুনেন। জি বলেন হুজুর, বলেন। জি, আপনি এর আগে ফেসবুকে কখনো ডিলিট করেছেন? না হুজুর, আমি একেবারে নতুন নাদান, আমার এলেম কালাম কিছু নাই। আমি তো আপনার এলেম কালাম নিয়ে আমি কথা বলি না ভাই, দেখেন না, আমি কোথাও আগে কখনো কারোর সাথে ডিবেট করি নাই, আমি একেবারে অজ্ঞ মানুষ। জি হুজুর বলেন। আপনি একজন আলেম, আমরা একজন আলেম, জি ঠিক আছে, জি, আপনি একজন আলেম, আমি একজন আলেম। আমার লেখা 40-42টার মতো বই আছে, বই বিক্রি হয়েছে। তো আমি যদি ওই রাস্তার টোকাইদের মতো কথা বলি, আর আপনার একটা প্রতিষ্ঠান আছে, আমি আপনার সম্পর্কে গতকালকে জানছি ভালো করে, এর আগে জানতে পারি নাই। এটা এখন কিছুটা জানছি। এখন কথা হচ্ছে আপনার একটা প্রতিষ্ঠান আছে, আপনি একজন আলেম তৈরি করেন, আমরাও মানুষকে বই লেখার মাধ্যমে মানুষকে এলেম বিতরণ করি। আপনিও প্রতিষ্ঠান আছে, আপনিও এলেম বিতরণ করেন। তো আমাদের কথা হবে ভাই এলমানা, আমাদের কথায় যেন মানুষ, আপনারাও আপনার দলের লোকেরা আমারে টিটকারি করলো, আমার দলের লোক আপনারই টিটকারি করলো, এর থেকে কিন্তু আমাদের আলেমদের যে মূল্যবোধটা আছে সেটা কিন্তু মানুষের কাছে আশীর্বাদ ছোট হয়ে যায়। জি হুজুর, আপনি অনেক সুন্দর কথা বলেছেন হুজুর। তো হুজুর আমি একটা ডিবেট করছি, একদিনে 12 লাখ মানুষ দেখছে, আপনি দেখেন না। জি হুজুর, আপনি অনেক পরিচিত মানুষ, আপনার অনেক ডিবেট আছে, আপনি কিতাব লিখেছেন সব হুজুর, ঠিক আছে। আপনাকে আমি বললাম তো, আপনাকে আমি অনেক বড় মনে করি। কিন্তু এখন বিষয় হচ্ছে যে হুজুর, আমি এমন কথা কি কোথাও বলেছি যে আমি ইজমা কিয়াস মানি না?
আজকে সময় দেন। জি হুজুর। আমি আমাকে এখন 10:53 বাজে, আমাকে 2 মিনিট সময় দেন। আপনি 10:55 আপনি শুরু করেন, ঠিক আছে? তার কথা হচ্ছে যে আপনি কথা হচ্ছে যে এখন আপনার হুজুর আমার কিন্তু বেশি কথা না, খালি একটা কথাই হুজুর, যে আপনি আমাকে বললেন যে একটা বাটপার বললেন আমাকে সবার সামনে। আমি কি বাটপারিটা করেছি? আর ইজমা কিয়াস আমি মানি না এমন কথা আমি কোথায় বলেছি? এমন কথা তো আমি বলি না। আমি তো হানাফি মাযহাবের লোক। আপনি বললেন যে আমি হানাফি মাযহাব থেকে বের হয়ে গেছি, বা মাযহাব কওমি কিভাবে থাকে, বা মাযহাব কিভাবে থাকে, এরা ইজমা কিয়াসকে অস্বীকার করতেছে। হুজুর আমি কোথায় অস্বীকার করলাম ইজমা কিয়াসকে? মানে আপনি যদি আমাকে ধরায় দেন, বা আমি তো এমন কথা কোথাও বলি নাই যে ইজমা কিয়াসকে আমি কেন অস্বীকার করব? আমার কথা শুনেন, এখন দুইটা পয়েন্টে কথা হবে। এক হচ্ছে আপনি কি ডিবেট করবেন? ডিবেট করলে কালকে বা পরশু হুজুর ডিবেট তো আমি করব অবশ্যই, কিন্তু ওইটা তো পরের বিষয়। এখন আপনি যদি মনে করেন যে আমি পাগল, আমারে পাপ নাই আপনি ভর্তি করবেন, তো পাগলের সাথে পাগল ছাড়া কেউ ডিবেট করবে? আপনি তো বললেন যে আমি পাগল, আমাকে আপনি পাবনায় ভর্তি করবেন, তাহলে পাগলের সাথে পাগল ছাড়া কে ডিবেট করে বলেন? আপনি এত বড় একজন আলেম মানুষ, আপনি পাগলের সাথে কেন বসবেন? আমাকে বললেন আপনি বাটপার, আমাকে বলেন আপনি আমি ইজমা কিয়াস মানি না। আগে এটার জবাবটা আমি চাই যে কোথায় আমি বলছি ইজমা কিয়াস মানি না? আপনার সাথে আমি ডিবেট করতেও পারি আমার মন চাইলে, আমি নাও করতে পারি, সেটা আমার ব্যাপার। আপনি অনেক বড় মানুষ। হ্যাঁ, এই কথাটা হুজুর আমি একটু অজাহাত চাই আপনার কাছে। আপনি তো একা ঘরে বসে বলেন না, আপনি বলছেন ওপেন মাহফিলে আমার নাম নিয়ে বলছেন বাটপার, এবং বলছেন যে ইজমা কিয়াস মানে না, আমরা অস্বীকার করছি। হুজুর কোথায় আমি বলছি এই কথাটা? এরপর হুজুর আরেকটা কথা আপনি বলছেন, আপনি ধারাবাহিকভাবে গেলেন যে আমি মানুষের ফোন দেই। আমি তো কাউরি ফোন দিই নাই, 3 জন ব্যক্তি ছাড়া, আলাউদ্দিন জিহাদি সাহেব হুজুর, তারপরে উসমান গনি সালিহ সাহেব হুজুর, আর ওই যে মাসুক সাহেব, এই 3 জন ছাড়া আমি কাউকে ফোন দিয়ে নেই। আপনাদের গণনার আমার 30,000 মানুষের উপরে ফোন দিয়েছে 1 মাসের ভিতরে, 30,000-এর বেশি। তার ভিতরে এখন যে ফোন দেয় সে তো বলে না যে আমি রিক্সাওয়ালা, সে তো বলে আমি বহুত বড় আলেম। অনেক টোকাই মোকাই আছে, এরা ফোন দেয় ওনাকে, জি হ্যাঁ, ফোন দিয়ে উত্তপ্ত করে উনি ভিডিও বানান। এটা তো আমি বলছি না হচ্ছে, এটা বলেন নাই। আপনি বলছেন যে রাকিবুল ইসলাম একটা বাটপার ভিউ ব্যবসায়ী, এক মানুষের খালি ফোন দেয়, ফোন দিয়ে খালি ভিডিও বানায়, পাবলিকের লগে কথা কয়, ভিডিও ছাড়ে। হুজুর আমি তো পাবলিককে ওরে চিনিও না, সে পাবলিক না আবলিক আমি তো কিচ্ছু জানি না হুজুর। আর দ্বিতীয় বিষয় হচ্ছে হুজুর, যে আলেমদেরকে আমি যাদেরকে ফোন দিয়েছি, আলাউদ্দিন জিহাদি সাহেবকে আমি বলি না যে হুজুর ফোনে আপনার সাথে বাহাস করবো, এটা কোনো আদব? ফোনে আমি তার সাথে কেন বাহাস করব? আমি হুজুরকে প্রথম দিন অত্যন্ত শ্রদ্ধার সাথে আদবের সাথে হুজুরকে আমি জিজ্ঞাসা করেছি, হুজুর আপনি বলেছেন আল আদাবুল মুফরাদে একটা হাদিস নাকি আছে, ইমাম বুখারী এনেছেন যে সাহাবায়ে কেরাম তাদের সন্তানদের জন্মদিবস পালন করতেন বাৎসরিক। হুজুর স্পষ্ট ভাষায়, আপনি তো একজন হাদিসের পণ্ডিত আমি জানি, হুজুর বলেছেন যে আদাবুল মুফরাদে আছে বাৎসরিক ঈদে মিলাদ, তাদের সন্তানদের জন্মবার্ষিকী পালন করতেন। এমন হাদিস তো নাই, বাৎসরিক কি পালন করতেন। হ্যাঁ আকিকার হাদিস আছে। তো আমি হুজুরকে জিজ্ঞেস করেছি, হুজুরে আমার কথার উত্তর না দিয়া হুজুরকে আপনি ভিউ ব্যবসা করেন, এই করেন সেই করেন, আপনি এই করে হুজুর কেটে দিল। পরের দিন আমি ফোন দিয়া বলছি যে হুজুর আপনি ফোন কাটবেন না, আপনি এটা কোথায় পেয়েছেন? তাহলে হুজুর বলেন একজন মানুষের ভুল হতে পারে, হুজুর হয়তো বা ভুলে বলছে, তো হুজুর বললেই পারতো যে হ্যাঁ না এরকম হাদিস নাই। এখন শোনেন, কথা হচ্ছে যে আচ্ছা হুজুর আমি একটু যেটা বলতে চাইছিলাম, তো হুজুর আপনি বললেন যে আমি নাকি মানুষের ফোন দিয়ে, এবং লাস্টে বললেন যে গতকালকে আমাকে দারুন নাজাতের এই ফরিদগঞ্জি হুজুর ফোন দিয়েছে। হুজুর এই বিষয়টা তো এমন না, ফরিদগঞ্জি হুজুর আমাকে ফোন দিয়েছে এই সমস্ত আমার বিষয়েরও বহুত আগে, এবং উনি যে ফোন দিয়ে আমাকে বিরক্ত করছে বারবার, এবং আরও কয়েকজন করতেছিল, যার ফলে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে যে আমার সাথে ফোনে এরকম কথা বলবে আমি তারটা ভিডিওতে ছেড়ে দিব। ফরিদগঞ্জি হুজুর সাহেব প্রথমেই আমাকে বলেছেন, প্রথম দিন ফোন দিয়ে যে আমি আপনার বাসায় এসে আপনার সাথে মোজাকারা করব, আসেন আমরা ফোনে করি, হোয়াটসঅ্যাপে শুধু আমরা উসুল বানাই। তো উসুল বানানোর কথা বইলা, বা যে বেদাত বলতে আপনি কি বুঝেন সেটা একটু বলেন, এরপরে আমরা আলোচনা শুরু করবো, এই কথা বলে আমাকে উনি কয়েকদিন শুধুমাত্র অনর্থক বিরক্ত করছে। তো আমি তো ওনার সাথে ফোনে বাহাস করলে আমার কী লাভ, যেহেতু ফোনের কথাটা কেউ জানবে না। আপনি আপনার মতাদর্শ যদি প্রচার করেন তো আপনি চাইবেন যেটা আপনার শ্রোতাদের কাছে যাক, নাহলে আমার সাথে একা একা কথা বলে তো আপনি 2-3 ঘন্টা কেন খরচ করবেন? তো এটাই আমি ওনাকে বলছি, আপনি সামনে আসেন, আপনি তো বলছিলেন সামনে আসেন। এরপরে উনি সামনে আসে না, এরপরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফোনে আমাকে জ্বালাইবো আমি ভিডিও ছেড়ে দেবো। তারপরে এটার জন্য দায়ী ফরিদগঞ্জি সাহেব, সম্পূর্ণ দায়ী। আপনি যদি মনে করেন আমার এই ফোন ছাড়াটা ভুল, তাহলে এটার জন্য দায়ী ফরিদগঞ্জি সাহেব এবং ওনার মতো দারুণ নজাতে আরও অনেক ছাত্ররা, এরা বারবার আমার সাথে, এখন আপনি মাহফিল করতেছেন, আপনার বক্তব্য ধীরে ধীরে যদি আমি আপনাকে খালি ফোনে বিরক্ত করি, আপনি কি চেতবেন না? আপনার বক্তব্য ভুল হলে আমি একটা ভিডিও বানাইতে পারি যে হজরতের বক্তব্য এটা ভুল হয়েছে, সঠিকটা এটা আমি বানাই, কিন্তু ফোন দিয়ে যদি আমি আপনাকে বিরক্ত করি আবার সামনে না আসি, তাহলে তো আমি ভিডিও বানাবোই। আপনার বক্তব্যের যে মাফহুম, জি মর্মর কথা আমি বুঝছি ভাই, এবার আমার উত্তরটা নেন, ঠিক আছে?
জি সেটা হচ্ছে দেখেন, একটা মানুষের সাথে কথা বলা কিন্তু অনেক দূরত্ব দূরত্ব কমে যায়, জি কথা বুঝতে পারছেন? জি যেমন আপনার প্রতি মনে করেন আমার একটা বিরূপ ধারণা থাকতে পারে বা জি ছিল, কিন্তু আপনার সাথে কথা বলে কিছুটা পরিবর্তন হয়েছে। এখন কথা হচ্ছে দেখেন, আমি একবার একটা মাওলানা আশরাফ আলী থানভী সাহেব সম্পর্কে একটা বক্তব্য দিয়েছি। জি আমাকে নাজরুল করিম আবরার ভাই আমাকে মেসেজ দিল যে ভাই দেখেন, আমরা তো ইয়াং, আপনি ইয়াং, আমরাও ইয়াং, জি আমরা চাই তরুণ প্রজন্ম কিভাবে ঐক্য ঠিক থাকে। এখন আমরা এই ছোটখাটো মশালা মসলগত এগুলো নিয়ে আমরা কি কথা না বললেই নয়। উনি বলতে দিদি, আমি ফের পেজকে কল দিলাম যে ভাই ভিডিওটা ডিলিট করে, সাথে সাথে আমি ডিলিট করে। ভাই এটা হচ্ছে আন্তরিকতা। এখন মসলক ভিন্নতা থাকতে পারে, আমরা তো পেশাগত ভাবে আপনি আলেম আমি আলেম, তাই না? জি হুজুর জি আমরা দুজনেই আলেম। এখন কথা হচ্ছে আমি আপনাকে, আমার উদ্দেশ্যটা ছিল যে আমার কাছে মেসেজ বা আমার ধারণা যে আপনি মানুষকে কল দিয়ে উত্তপ্ত করেন বা এটা ধারণা, এটা কিন্তু ধারণা প্রসূত বিষয়। তো যাই হোক, তাহলে হুজুর ইন্না বা'দায-যন্নি ইসম, কোরআনের আয়াতটা তো হুজুর আপনি আমার থেকে বেশি জানেন। ইন্না বা'দায-যন্নি ইসম। আপনি তো মোবাইলের আমাকে 30,000-এর উপরে ফোন দিয়েছে সেকেন্ডে ইমোতে হোয়াটসঅ্যাপে কত গালিগালাজ। এই ধরনের গালিগালাজ হুজুর আপনাদেরকে করলে আপনারা তো কি করতেন? যে বলছেন না আমরা জোর করে দিয়ে পাবনাগারতে ভর্তি করে দিবেন, এরকম করলে তো কি করতেন এটা আল্লাহ ভালো জানে। আমি তো শুধুমাত্র 3 জন আলেমকে ফোন দিয়েছি, তাও তাদের সাথে আদবের সাথে কথা বলে একটা বিষয়, শুধু নির্দিষ্ট বিষয়ে আমি জিজ্ঞাসা করতে চেয়েছি। আমি তো বাহাস করতে বলি নাই যে ফোনে আমার সাথে আপনি বাহাস করেন। ফোনে কিসের বাহাস হবে? একটা হয়তো বা অনলাইনে হবে বাহাসটা, একটা নিয়ম তো আছে, এটা তো আমি বুঝি, আমি কি বুঝি না? তো আমি তো তাদের সাথে ফোনে বাহাস করতে চাই না। আর ওনারা নিয়ম হচ্ছে উভয় পক্ষকে যিনি পরিচালক থাকবে তিনি গুরুকে আনবে, আইনা শর্তগুলো আলোচনা করবে, টাইম ঠিক করবে। জি জি অবশ্যই জি হুজুর জি হুজুর আপনি বাহাসের বিষয়ে অনেক পারদর্শী আমি জানি। আমি আপনার ব্যাপার আমার ওপিনিয়ন আমার বক্তব্য শুনেন। কথা হচ্ছে যে একটা পেজে মনে হয় ভিডিওটা থাকছে, এখন কথা হচ্ছে যে আপনি যদি মানুষকে বিরক্ত উদ্দেশ্য না থাকে, ঠিক আছে, যে না ভাই আমার প্রতি আপনার যে বক্তব্য ধারণা এটা সম্পূর্ণ ভুল। আপনি যদি আমার সাথে একত্রতা, যে না ভাই যে বাহাদুর ভাই আমার সাথে আসলে আপনি একজন আলেম আমি একজন আলেম, হয়তো মসলক ভিন্ন হতে পারে, আমি কাউকে ফোন দিয়ে উত্তপ্ত করা এটা আমার অভ্যাসে নাই। আমার বক্তব্য হচ্ছে আসলে 3 জনের বক্তব্য সাংগতিপূর্ণ মনে হয়েছে, আমি কল দিছি। তারপর আমি মনে করি ভাই রাকিব ভাই দেখেন, কোন আলেমের সাথে যদি আপনার একটা মতভেদ হয়, এটাকে আপনি ভুল করে কল রেকর্ডে ছেড়ে দেওয়া, এটা মনে করেন আলেমদের আদাবুল ইখতিলাফের ভিতরে পড়ে না। কথা বলছেন ভাই? জি হুজুর আপনি হুজুর আপনি এটা ঠিক বলেছেন, অবশ্যই 100% ঠিক বলেছেন। কিন্তু তার আগে আমাকে যে 30,000 মানুষ ফোন দিয়েছে, আর এখন আমি যদি ফোনে, এই যে আপনার কাছ থেকে আমি ফোনে সদ্ব্যবহার, আপনি একটা কথা বলেছেন, এখন জিহাদি সাহেব যদি আমাকে বলতেন যে না এটা হাদিসে আছে, এইভাবে আছে বলেন, তা আমি বলতাম না হুজুর এটা তো আপনি ব্যাখ্যা করতেছেন, ব্যাখ্যাটা সঠিক নয়। অথবা হুজুর যদি বলতেন যে এইটা আসলে আমার ভুল হয়ে গেছে, বা ভিডিও কলে সুন্নিদের সঙ্গে ডিবেট করে মাওলানা রাকিবুল ইসলাম, আপনারা অনেকেই তাকে চিনেন। আজকে শহীদুল্লাহ বাহাদুর এবং রাকিব সাহেবের কল ডিবেট যে আলোচনা চলছিল, ওই আলোচনাটি আপনাদেরকে শোনাবো। এই আলোচনা শুনলে পরে আপনি বুঝতে পারবেন রাকিব সাহেব বাহাসের কথা শুনলে সময় নাই বা চলে যায় এই কথা বলতেছে না, শহীদুল্লাহ বাহাদুর সাহেব এই কথা বলে যে কল দিলে এখন সময় নাই, অফলাইনে হবে, অফলাইনে কল দিলে অফলাইনে সময় নাই, অনলাইনে অমুক দিন বাহাস হবে। এই বিষয় নিয়ে তর্কাতর্কি, অথচ তারা একজন আরেকজনকে নিয়ে এরকমভাবে গালিগালাজ পর্যন্ত করে থাকে, কটূক্তি এবং কুরুচিপূর্ণ বাক্য তৈরি করতে থাকে। একজন হলো কওমি ঘরোয়ানার, আরেকজন হলো সুন্নি ঘরোয়ানার। তা আসুন আজকের এই তাদের ভয়েসগুলো আমরা শুনলেই বুঝতে পারবো কারা কোন পর্যায়ের কথা বলে থাকে, কাপুরুষের মতো কাজ করে আর কারা বীর পুরুষের মতো কাজ করে। তো দর্শক আসুন আমরা তাদের কল ডিবেট ভয়েসগুলো শুনি, তারপরে মতামত কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আমার মতে দুইজনই যুক্তি সুন্দর, কিন্তু দেখা গেছে তারা দূর থেকে একজন আরেকজনকে নিয়ে এরকমভাবে বাহাস করে, গালাগালি করে বা কুরুচিপূর্ণ কটূক্তিপূর্ণ বাক্যগুলো তৈরি করে। তো আসুন তো আজকে আমরা শুনে দেখি তারা কি বলে একজন আরেকজনকে। কথা হয়তো বলছেন আপনি তো আর আজকে বললে তো আজকে করা যায় না, আপনারা তো একটা প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি 2-3 ঘন্টার একটা ব্যাপার। তো হুজুর কবে হতে পারে আপনি তাহলে একটু চিন্তা ভাবনা করে ইনশাল্লাহ আমরা এটা বাহাস করি।
প্রথমে শিরোনাম, তারপরে শর্ত, তারপরে পেজ, অনেক কিছু বিষয় আছে। এই বিষয়ে আমি সম্পূর্ণ উদার। আমি লাগলে হাইরা যাই, তাও সমস্যা নাই, আমি হাইরা যাই। আমি ওটা ভাই, ওটা ভিন্ন বিষয়। এটা যখন ডিবেট যদি আল্লাহ দুইজনের ফরম্যাট ঠিক থাকে হয়, তাহলে ওটা আমরা আলোচনা করবো, ঠিক আছে? 100% কনফার্ম ইনশাল্লাহ হবে। আমার পক্ষ থেকে কোনো ধরনের কোনো ইয়ে নাই। আপনি যা শর্ত দিবেন আমি সব, যে কোনো শর্তে এবং যা শিরোনাম দিবেন যে কোনো শিরোনামের অধীনে আমি হুজুর আপনার এটা ভাই হয় না, এটা ভাই হয় না। আমি অনেকের সাথে ডিবেট করছি। আমার আরেকটা ডিবেট আছে, আপনাকে লিঙ্ক পাঠাবো। ওটাও প্রায় 9.5 লাখ লোক দেখছে শুধু 1.5 দিনে। তো ওখানেও শিয়াদের সাথে আমার ডিবেট হয়েছে, শিয়াদের সাথে। আমি মুয়াবিয়া কাফের, জি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির মুয়াবিয়ার জন্য কাফের, আমি ওনাকে সাহাবী মুমিন প্রমাণ করি। না আপনি হয়তো যেভাবে বলছিলেন যে এখন ফোন দিলে মানে ওদিন ফোন দিলে অধীনেই আপনি বলবেন যে রাত্রে মাহফিল ক্যান্সেল কইরা আপনি আমি তো ডিবিট তো ভাই মাহফিল ক্যান্সেল করে এটা সময় না নির্ধারণ হয়, বিষয় শিরোনাম এগুলো কি ভাই সময় দিয়ে হয়? আপনি তো মাহফিল হুজুর এটাই বললেন যে আমারে যদি ফোন দিত খালি তাহলে আমি কইতাম যে আজকে ডিবেট হইব, আজকে রাত্রে ডিবেট হইব, লাগলে মাহফিল ক্যান্সেল করতাম। এখন মনে করেন, আমার কথা শোনেন, এখন আপনার সাথে আমার উভয়ে শর্ত শিরোনাম মিলে গেল, তো কালকেও ডিবেট হতে পারে, কিন্তু আমার তো সব শিরোনাম মিলতে হবে। আমি কালকে লিখে দিব, আপনি আমার শর্তগুলো দেখবেন, তারপরে আসবেন। এখন আপনি বলবেন যে না ভাই এই মাসালে আমি কি আজ শর্ত বাদ দিতে হবে, তো এই তো দুই মতটা শুরু হয়ে গেল। না হুজুর, আমি তো বাদ দিতে বলি নাই, শর্ত সব থাকবে। আমরা বাহাসে বসার পরে তখন যদি আমার বক্তব্য থাকে তখন আমি বলবো কিয়াস বাদ যাবে কেন? কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সব জায়গায় আছে। এখন ফিট করা কোন জায়গায় ঠিক কোন জায়গায় বেঠিক আপনি মনে করলে আপনি লাগাইবেন কিয়াস, আমি মনে করলে আমি বলবো যে এটা ঠিক হয় না। আগামী শুক্রবার বসি আমরা এই বিষয়টা নিয়ে। না আগামী শুক্রবারে না, বাস তো কালকে হতে পারে, কিন্তু ঐক্যমত হতে হবে। আপনি আমার কিছু শর্ত দিলেন, আপনার শর্ত আমি মেনে নিব। আপনি যে শর্ত দেন শোনেন না, দেখেন ভাই শোনেন, কথা হচ্ছে উভয়ের সম্মতিতে, শর্তগুলো উভয়ের সম্মতিতে হতে হবে। আমি শর্ত আপনি তো জানেনই না, আপনি আগামী শুক্রবার বলতেছেন, এটা তো ভাই এটা আমি মনে করি এটা হাসি তামাশা করলেন। পরে শুক্রবার আগামী মাসের ভাই শুনেন আমার কথা শুনেন, আমি আপনাকে আমাদের বাসের শিরোনাম কি হবে, শর্ত কি হবে, কথা নাই বার্তা নেই। আপনি যদি বলেন আগামী শুক্রবারে বাস হবে, এটা কেমন কথা হইলো ভাই? বলেন তো রাকিব ভাই, বলেন তো। আপনি তো বলছিলেন যে ফোন যেদিন দিব ওদিনই রাত্রে বসবেন। হ্যাঁ বসবো, যদি শর্তে একমত হয় ওই দিনই বসবো। হুজুর কি শর্ত হইতে পারে যে ভাষা শুধু কোরআন সুন্নাহ ইজমা কিয়াস থেকেই তো? আর আপনি বললেন যে আমার কোনো আকাবিরের দলিল চলবে না, আপনি এবং আপনার কোনো আকাবিরের দলিল দিবেন না। দুই শর্ত তো হয়েই গেল। এখন বাকি হচ্ছে সময়, কয় ঘন্টা হবে, এগুলো তো যে পরিচালক থাকবে সে নির্ধারণ করে নিবে। তাহলে আমরা তাহলে এই শুক্রবারের পরে শুক্রবারে নেই। দেখেন আপনি যদি ভিডিও কল দিতেন আমার ডায়েরিটা দেখাতাম, আপনি হয়তো মনে করবেন যে বাহাদুর ভাই আপনি সুযোগের শব্দ ব্যবহার। আসলে আল্লাহর কসম, আমার এই অক্টোবরে মাহফিলে 2 দিন খালি আছে, এর মধ্যে একদিন আজকে চলতেছে আর আগামীকাল খালি আছে। এই 2 দিন ছাড়া আগামীকাল যেহেতু খালি, আগামীকাল বসি আমরা ভাই। বা আছে তো আমি আজকেও বসতে পারি, কিন্তু এখন আমি সত্য কিছু লিখবো, আপনাকে দিব, এরপরে ম্যানেজমেন্ট করবে। আমার কোনো শর্ত নাই, না ভাই এগুলো সবাই বলে। ওই আমি মুয়াজ্জেম হোসেন সাইদের সাথে মেনে নিয়েছি, তখন শর্ত লিখে পাঠাইছি। শোনেন ভাই, শোনেন রাকিব ভাই, আমি তো হানাফি লোক, আমি হানাফি মাযহাবের লোক, আপনিও হানাফি মাযহাবের লোক, কাজেই আমাদের দলিল আপনার দলিল একই, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। এখন এই ক্ষেত্রে কিয়াস ফিট হবে কি হবে না সেটা শর্তে বাহাসে বসার পরে এটা আমি বলবো। যেমন হাদিসও তো দলিল। এখন আপনি এই ক্ষেত্রে একটা হাদিস আনলেন, আমি বলতে পারি না এই হাদিসটা এখানে প্রযোজ্য না। এটা তো হচ্ছে জুজইর উপর হুকুম আসতেছে, কুল্লিয়াতান তো কিয়াস দলিল। এখন আপনি এখানে কোরআন আয়াত দিলেন একটা ফালিয়া ফুরাহ, আমি বললাম যে ফালিয়া ফুরাহ এটা এখানে খাটবে না, তার মানে তো আমি কোরআনকে অস্বীকার করতেছি না, আমি অস্বীকার করতেছি আপনার জুজই দলিলকে। তো কিয়াসকে আমি দলিল মানছি। এখন আপনি যদি বাহাসে এখানে কিয়াস লাগাইতে পারেন তাহলে আপনি লাগাবেন, আর আমি যদি এখানে বাহাসে কিয়াসকে রদ করতে পারি আমি করব। এটাই তো বাহাস। আগামীকাল খালি আছে আলহামদুলিল্লাহ, আগামীকাল আমরা বসি। ভাই রাকিব ভাই দেখেন,
মিলাদ কিয়ামের ঈদ মিলাদুন্নবীর বিরুদ্ধে, মিলাদ কিয়ামের বিরুদ্ধে দেওবন্দি উর্দু আকাবিকদের থেকে শুরু করে উর্দু ভাষা থেকে শুরু করে সব বই আমার কাছে আছে। আপনি কি দলিল দিতে পারেন, এর পরেরটা কি বলতে পারেন, এটা আমি জানি ভাই। কারণ এই বিষয়ে যেহেতু একতলাপ চলছে দেওবন্দি এবং বেরলভি গণনার অনেক দিন থেকে। আপনি বলেন মিলাদ কিয়ামের বিষয়টা কি নতুন না, অনেক দিন ধরে হচ্ছে। কোন বলেন মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের জীবদ্দশা, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের জীবদ্দশা এর আগে থেকে। তো এখন ভাই হিন্দু ধর্ম তো নতুন না, হিন্দু ধর্ম কি নতুন? এত মুসলমানদের আগের তে মুশরিকরা ছিল। পুরাতন তো 700 হিজরির পরে বা আপনি ধরেন 500 হিজরির পরে বা 350 হিজরির পরে যদি শিয়ারা শুরু করে থাকে, একটা হিজরির পরে তো এটা শুরু হয়েছে। তো দীর্ঘদিন তো চলে আসছে, কথা ঠিক। সব যুগে তো আলেমরা এটা নিয়ে ইয়ে করছে। তো যাই হোক, ওইটা করতে ভাই কোন যুগে আলেমরা করতে ভাই আপনি বলেন, কোন যুগে আলেমরা কি করছে? আলেমরা বিরোধিতা করে নাই? থানভী রহমতুল্লাহ আলাইহি কি এটার পক্ষে ছিলেন? আপনি যে বললেন, আপনি তো এখন বললেন আমাদের আকাবিরদের কথা বলবো না, এখন আকাবিরদের চলে গেলেন। এটা তো বাহাসের সিস্টেমে তো কথা বলছেন। কোন যুগে ইবনে রজব হাম্বলী উনি এই যে তাহলে আমাদের আকাবির বাদ দেই না, আমি তো বাহাস নিয়ে এখন তো বাহাসে আমি বাহাসের প্রসঙ্গে যাচ্ছি না। আপনি বললেন না থানভী, তাদের নাম আপনি নিছেন, যেখানে আমি তখন নাম নিছি। এখন যাই হোক, কোন যুগে কি হয়েছে না দলিলে যাই নাই, তো দলিলে যাই নাই। আমি বলতে চাচ্ছি যে আপনার ঈদ মিলাদুন্নবীর বিরুদ্ধে যারা, তারা তাদের কি দর্শন চিন্তা ভাবনা কি বই লেখছে এগুলো আমার জানা আছে, আর আমাদের লোকেরা কি দর্শনে লেখছে এটাও জানা আছে। এখন আপনি আমার বিরুদ্ধে কাজ করবেন, আমাদের মাযহাব সম্পর্কে আপনি জানতে হবে না, আমাদের মসলক আমরা কি দলিল দিয়ে, এটা তো উভয়ই করবেন বা এটা তো সৌন্দর্য। আপনি আপনার যুক্তি আপনার সমর্থ অনুযায়ী ডিবেটে নিজের মেধা প্রকাশ করবেন, আমি করবো, এটাই তো ভাই সৌন্দর্য। এখন কথা হচ্ছে এটা না, আপনি ব্যক্তিগতভাবে আমি আপনার কাছে কল রেকর্ডে খারাপ ব্যবহার পাই নাই, এটা আমি এখনো বলছি। এবং আমার সাথে কথা বলে আপনি কি কোনো খারাপ আচরণ বা ব্যবহার আপনি পেয়েছেন কিনা? হুজুর, আমি তো বললাম আপনার কথায় আমি কেন খারাপ আচরণ পাবো, যেটা পাইছিলাম মাহফিলের বক্তব্যটা। দুই নম্বরে আপনার সাথে আপনি যখন আমার প্রথম কল দেন তখন কথা হয়েছে হুজুর বাহাতের বিষয়টা আসবে, আমরা আমাদের বিষয়ে আপনার আমার ব্যক্তিগত বিষয় আমাদের প্রথম বিষয়ে ওয়াজাহাত আমি করতে চাই। দ্বিতীয় বিষয়ে ভাই বাহাস যদি আমাদের তাকদীরে থাকে, আপনার মন মানসিকতা ভালো থাকে, আমারও থাকে, হতে পারে। কিন্তু ভাই ব্যক্তিগত আমি চাই না আমাকে কেউ বদদোয়া দেখ বা আমার ব্যাপারে কেউ খারাপ ধারণা রাখে। কারণ ভাই বাহাস আমি তো আহলে সুন্নাত ওয়াল জামাতের এই যে ঈদ মিলাদুন্নবী যারা পালন করে সবার জিম্মাদারে আমি না, আমি একজন ক্ষুদ্র মানুষ, হয়তো আমি বাহাসে গেলাম, কিন্তু ওটা তো হলো এটা আসলে একটা মাসালা। কিন্তু আপনার সাথে আমার ব্যক্তিগত সমস্যা থাকে, এটা তো দূর করা আগে জরুরি, বুঝলেন না? কারণ আপনি আমাকে বদদোয়া দিবেন, খারাপ ধারণা রাখবেন, এটা তো ভাই আমার ব্যক্তির সাথে। আর ওটা হলো একটা মসলকের সাথে সম্পৃক্ত, ওটা আলাদা, ওটার জন্য আমি জিম্মাদারি না। ওটা অনেক আমি আপনার কোন বারাবাতে ছাই দিলাম যে আপনি মাহফিলে বললেন আমি আর বাটপার? না না, এটা একটা কারণ, এটা ব্যক্তিগত কারণ থাকে। আমি তো একজন লোক বলতে আপনি আমার একটা দলিল দইরা বলেন যে এই দলিলে ভুল করছে, আমার একটা দলিল আপনি দইরা বলতেন যদি যে এই জায়গায় ভুল করছে, আমার তো আপনি আমি ফোন দিয়ে কোনো অভিযোগ থাকতো না যে আপনি আমার ভুল ধরছেন, ইলমি কথা ধরছেন। এরা যদি কইতেন যে তুই এই সূরায় ভুল করছ বা এই কেরাতে ভুল করছ অথবা এই হাদিসের তরজমা ভুল করছ বা এটাই তুই ভুল করছ বা এই হাদিসের শানে নজুল অনুযায়ী এটা ঠিক হয় নাই, আমি তো আলহামদুলিল্লাহ। কিন্তু হুজুর ব্যক্তিগতভাবে আপনি আমাকে বাটপার বলছেন, বলছেন সবাই মিললে আমরা আপনি আমার ভিডিওটা দিয়েন, হ্যাঁ ভিডিওটা দিয়েন আগে, আমার বক্তব্যটা আমি আপনি যে কথা বলেছিলেন আমি কিন্তু আপনাকে প্রথম বিষয় ওইটা তো সংক্ষেপে বলছি, মূল বিষয় হচ্ছে হুজুর যে যেহেতু আপনি কনফিডেন্সলি বলছেন যে বাহাস হবেই এবং ফোন দিলে আপনি ওদিন রাত্রি বসবেন, তো 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে কি হতে পারে কিনা আপনার, মানে আমি কোনো চাপ দিচ্ছি না, আপনার সময় বের করা সম্ভব কিনা? শুনেন রাকিব ভাই, বাহাসটা বা এই বাহাস বিষয়টা 2টা বিষয়কে কেন্দ্র করে হয়। 1 নম্বর হচ্ছে বাহাসের আগে 4 থেকে 5 দিন সময় রাখতে হয়, মানে যেটা বাস্তবতায় আসতে হবে, ঠিক আছে ভাই? বাস্তবতা 4 থেকে 5 দিন থাকলে কি হয়, উভয় পক্ষ নিরবিচ্ছিন্নভাবে সুন্দর করে একটা গবেষণার
বা শীত তৈরি করা, বাহাস তো ভাই আপনার পয়েন্টগুলো আপনার কথাগুলো শীত আকারে ক্লিয়ারলি পয়েন্ট টু পয়েন্ট আপনার সাজানো ছাড়া বাস করা যাবে না। আপনি মোবাইলে নোটবুকে অমুক জায়গায় লিখে আপনি বাস করতে আমার সাথে বাস করতে পারবেন না, আমিও আপনার সাথে বাসটা করলে সৌন্দর্য হবে না। এখানে একটা বিষয় প্রস্তুতি সময় নিয়ে 2 নম্বরে একটা প্রচারের ব্যাপার থাকে। যেমন আমরা এই যে গত বাস করছি কয়দিন, 11 দিন সময় নিয়েছি। উদ্দেশ্য কি জানেন? ডেট কিন্তু খালি ছিল, কিন্তু আমরা ফিজায় ডেট দিচ্ছি। কেন দিচ্ছি? সময় কি আপনি দিতে পারেন কিনা যে 10 দিনের ভিতরে বা 15 দিন বা 20 দিন? শোনেন, আমার কিন্তু অলরেডি একটা বাহাস অলরেডি আমাদের নেওয়া আছে, এটা করব রমজানে, ঠিক আছে? যেমন তারাবি নামাজের নিয়ে। হ্যাঁ, কিন্তু বাহাস ঠিক করে রাখছি এখন, কিন্তু বাহাস করবো রমজানে। কেন? ওই যে খালি নেই প্রতিদিন নফিল এরকম। হ্যাঁ, তারাবি সংক্রান্ত। কারণ আমাদের রবিউল আউয়ালে শুনেন, যেমন রবিউল আউয়ালে শুনেন রাকিব ভাই, রবিউল আউয়ালে যদি ডিবেটটা করা যেত এই ঈদ মিলাদুন বিষয়ে, তখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখতো, ঠিক আছে? মানুষ কইতো রবিউল আউয়ালে কে লিগা বইলো, তখন তো আমার তথ্য না, এটা বলবে না, এটা বলবে না। আমিও চাইছিলাম গত বছর আমাদের রেজাল্ট করিম আবরার ভাই সহ আমি আর আমার আরেকজন ভাই আছে ওনার সাথে, তাইলে মানে শেষ পর্যন্ত বাহাসের বিষয়ে মানে দ্বিতীয় প্রথমে তো আপনি আপনার সাথে শোনেন, আপনার সাথে বাদ হবে কি হবে না, আমাদের শর্ত ছাড়াই কি, এটা নিয়ে আমাদের যিনি বাদ পরিচালক এডমিন তিনি আপনাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করবেন। আপনি আমাকে আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, দেওয়ার পরে আমরা উভয় শর্ত দেখব। শর্তের পরে আমরা শর্তের আগে দেখব আমাদের সামনে ডায়েরি। আমি জানি না আমার টাইমের সাথে আপনার জন্য মিলতে হবে না, মিলতে পারে, তো আপনি করেন কিনা আমি জানি না। আগামীকাল যেহেতু হুজুর আপনি ফ্রি আছেন, আগামীকাল অনলাইনে হোক বা সামনাসামনি এসে আমরা দুইজনে একটু আলোচনা করি। না না, এটা তো আমি আপনাকে আমি এতক্ষণ ধরে আমি ভাই কার বাড়িতে ওয়াজগুলো করলাম বলেন? আপনি যদি বিশ্লেষণ করার পর নিজের সিদ্ধান্তটাই বলেন, তাহলে তো এত কথা লম্বা বলে আমার কম্পিউটার চালু, আপনি ভিডিও কল দিলে দেখাতাম আমার প্রুফ কারেকশন চলতেছে একটা বইয়ে। সম্ভাব্য একটা সময় দেন, যে কয়দিনের ভিতরে সময় আমি আপনাকে দিব। আমাদের বাসের বিষয়ের শিরোনাম, ঠিক আছে? বাসের শর্ত সারা কিছু হয় নাই, আমাদের কোন দিন ফাঁকা আছে ডায়েরি হুজুর। শর্ত সারায়াত শিরোনাম এগুলো তো তখনই হবে যখন আমরা সিদ্ধান্ত নিব যে বাহাস হবে 1 মাসের ভিতরে। তখন না একটার পর একটা বিষয় আসবে যে কি বিষয়, তারপরে কি শর্ত, এটা আপনার, আমি জানি না, আপনাকে আমি ছোট করতে চাই না, এটা হয়তো আপনার এই বিষয়ে অভিজ্ঞতা আরো সামনে করতে পারবে। আমাদের ভাই 10টা বাহাতের নিয়ে চুক্তি তর্ক হয় ইয়াতে গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা হয়, 2টা-3টা বাহাস করতে পারে, 7টা বাহাস তারিখ দিতে হবে। বাহাসের সিস্টেম হুজুর আপনি জানেন, ঠিক আছে, কিন্তু আমরা তো একেবারে কিছু জানি না এমন না। একটা আপনি মাহফিল করবেন ধরেন, তো একটা সম্ভাব্য তারিখ আগে থাকবে না, ওটা নিয়ে তো একটা আলোচনায় আমি তো আপনার সাথে কথা বলতেছি 100% কনফার্ম যদি দেন যে আপনি বাহাস করবেন, আমিও যদি 100% কনফার্ম দিয়ে বাহাস করব, তাইলে এখন আমরা দুইজনে বসে একটা তারিখ বের করব, এরপরে আমরা শর্ত করব। আপনি 100% আমার সাথে যে বাহাসে বসবেন, আপনি আমার শর্তগুলো কি আপনি শুনছেন? শোনেন না, আমি তো মুখস্থ বলছি। আমি যদি বলি যে শর্ত মানছি, এরপরেও কি অস্পষ্টতা আছে এখানে? আর কি শর্ত আপনি দিবেন? আপনি কি শর্ত দিবেন যে আমি বাহাসে হারলে আপনি এবার সুন্দর কথা বলছেন আপনি, ধন্যবাদ, আপনি সুন্দর কথা বলছেন। তখন আসবে ভাই আপনি কিছু ডেট দেখেন, আমি কিছু ডেট দেখি, এই তারিখ থেকে এই তারিখের ভিতরে আপনি ডেট দেখেন। আমি তো আপনার মতো এত বড় বক্তা না হুজুর যে আমার প্রত্যেক রাত্রে মাহফিল আছে। আমার হয়তো বা একটা ডেট না পছন্দ হইলে সমস্যা থাকলে আরেকটা ডেট দিব, 2-3টা ডেটের ভিতরে একটা আমি পছন্দ করতে পারবো। আমি তো আপনার মতো এখন ভাই বলেন, এখন আপনি তো আমার সমস্যাটা আপনি বুঝছেন। আমার সময়টা আমার বের করতে হবে, নিম্নে 4 দিন আমার হাতে হবে। আমি তো বলছি 1 মাস 2 মাস 3 মাস, একটা সম্ভাব্য যদি আপনি বলেন যে হ্যাঁ 3 মাসের ভিতরে ইনশাল্লাহ অবশ্যই বাহাস হবে, আমরা এখন এই বিষয়ে আগাই। হ্যাঁ, আমার কথা শোনেন, বাহাস হয় শর্ত সারায়াত উভয়ের সম্মতিতে। এখন আপনার সাথে আমি শর্ত আলোচনা করি না, আমি টাইম দিব কেন বলেন ভাই? আমার বিষয় আমি আপনার কাছে অর্পণ করে দিচ্ছি, শর্ত আপনি কি দিবেন
ওটাই দেন। আমি তো বলছি আপনি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, এই তো একটা মূল শর্ত, আর কিসে বাঁচবে? অনেকে হয়তো শর্ত যে 300 হিজরির কিতাব 400 হিজরির কিতাব, এবং কোন শর্ত নেই, যে কোনো কিতাব আপনি আনেন। শর্ত এছাড়া অনেক শর্ত আছে, 10 থেকে 11টা শর্তে বাস হয়। আপনি যদি বলেন আপনি আমার ডিবিটা দেখে আছেন ভাই, শুনেন, অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত, যে আমার কয় ঘন্টা সময় থাকবে, কি থাকবে, এটা তো বাসের সাথে ইয়ে না। আপনি শোনেন রাকিব ভাই, শোনেন হুজুর। আচ্ছা হুজুর, আপনি তো হুজুর, আমি 1 মিনিট, আপনার 1 মিনিট মানে আলোচনা, আমি আপনার সাথে বসতে চাই বলেই কিন্তু আমি এই কথাগুলো বলতেছি। আমি আপনার কাছে কি মনে হয় আমি ডিবিট করা অভ্যস্ত কি অভ্যস্ত না? আপনি ডিবিট করার উস্তাদ, এজন্য হুজুর যে শর্তে পেশ লাগে আমি অতি পন্ডিতি বাড়াবাড়ি। আমার কথা হচ্ছে এখন সিজনটা হচ্ছে ওয়ার্ল্ডের সিজন। 1 নম্বর সমস্যা হচ্ছে আমার, কিন্তু এই সমস্যার চেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের দুইজনের কি করতে হবে, আমি একদিন ছাড় দিলাম বাসের জন্য, কিন্তু একদিনে তো বাস হয় না, বাস করতে হয় কি 4 থেকে 5 দিন, তার নিরবিচ্ছিন্ন সময় লাগবে। এখন আমার তো প্রতিদিন মাপে, এই নিরবিচ্ছিন্ন সময়টা কখন হবে? রমজানে হবে, দুইজনে আজায়ের, আপনিও আজায়ের, আপনার তারাবি পড়াবেন হয়তো, তেলাওয়াত আছে, তারপরেও এর আগে তো আমাদের কি হবে না, সময় দুইজনের জুটি। আচ্ছা আমি বলবো রমজানের পরে না, আমার রমজানের একটা ডিবিট নেওয়া আছে, রমজানের একটা ডিবিট নেওয়া আছে, আর শবে বরাত নিয়ে একটা ডিবিটের কথা চলছে একজন আহলে হাদিসের নামে, আহলে হাদিসের সাথে। তবে যেহেতু আমাদের এটা গোপনে গ্রুপে আলোচনা চলছে, নাম প্রকাশ করা অনুচিত, কারণ সে আবার রাগ করতে পারে, বলবে যে গ্রুপের গোপনীয়তা প্রকাশ করছি কেন। আমি ডিবিট পড়া নিয়ে আমার পড়াশোনা আছে, কিন্তু কথা হচ্ছে যে ভাই সব সময় বেটে বলে হতে হয়, ঠিক আছে? আমি আপনাকে এখন মোবাইলে যা পারলাম তা বললাম, এভাবে তো হয় না। আপনাকে তুচ্ছতা ছিল গেল নিয়ে আপনি কটা ডিবিট করছেন, আপনি কি হতে পারে না, আমার ডিবিটের কোনো অভিজ্ঞতাই নাই হুজুর, আমি কারো সাথে আপনি ডিবিট করেন নাই। আবার শোনেন, ডিবিট করেন নাই, আবার প্রত্যেকেই তো নতুন দিয়ে শুরু হয়, আপনি নতুন শুরু করবেন, আবার আরেকজনের সাথে করবেন, আমার থেকে একটা অভিজ্ঞতা অর্জন করবেন, এটা হতে পারে না? আমি ভাই অন্য মানুষের মতো বাতাল কথা বলবো না ভাই, বাতালিয়া কথা আমি বলবো না ভাই, আমি বাতালিয়ার কথা বলবো না। আপনি একজন আলেম, আপনার মাশাআল্লাহ অনেক কোরআন তেলাওয়াত অনেক সুন্দর, আমি দেখলাম আপনার কিছু কোরআন তেলাওয়াত শুনলাম, না মাশাআল্লাহ। তো কথা হচ্ছে যে ভাই এখন আমাদের আদাবুল ইখতিলাফ উভয় দেখাইতে হবে। এখন আপনি আমাদের ফরিদগঞ্জ হুজুরের এখানে আপনি বেদাতীদেরকে, মানে যারা মিলাদ ক্যাম্প করে আহলে হাদিসের চেয়ে নিকৃষ্ট, এই জিনিসটা আসলে এটা আপনার সাথে কি যায় বলেন? দেওবন্দি আলেমদের সাথে কিন্তু ফুরফুরা সহ আমার বাপ দাদা 14 গোষ্ঠী কিন্তু ফুরফুরা ছিলেন মুড়ি, বুঝছেন নি, ব্যক্তিগত মানে আমার যারা আত্মীয়। এখন বলেন দেওবন্দি আলেমদের সাথে কিন্তু আমাদের বেশি দূরত্ব না। শুনেন এই কথা হলো কথা প্রসঙ্গে, এখন সে যদি আমারে বানায় দেয় আহলে হাদিস, তাহলে আমি যে আহলে হাদিস যদি হই, তাহলে এই আহলে হাদিস তো অবশ্যই আমি বলবো আমি যেটা বেদাত মনে করি সেটা থেকে নিকৃষ্ট। তো আমার উনি আহলে হাদিস কোন দুঃখে বানাইলো? আর অনেক বেদাতি ধরেন যারা ওই যে ওদিন বলছে একজনে কি যে যিনি রসুল তিনি খুদা আবার তিনি পীর, বেদাতির ভিতরে কি সীমা আছে না হুজুর? এই আহলে হাদিস থেকে নিকৃষ্ট কিনা? শোনেন আমি রাকিব ভাই আপনারে আমাদের আলোচনার বাইরে থেকে আপনাকে আমি ওই যে আমাদের আবরার ভাই সহ তাদের সাথে যেমন কথা হয় সেই প্রসঙ্গে আপনাকে একটা কথা, আমাদের মাঝে অনেক আছে বাউল, আমাদের মাঝে অনেক আছে ফকিরি টকিরি বাউল, গান টান গায়, মায়ের সাথে নামে মুর্শিদ রে খোদা মনে করে, মুর্শিদ রসুল, এদের সাথে ভাই আমাদের কোনো সম্পর্ক নেই। এরা তাজিম ইশাদ হালাল মনে করে, এরা মনে করে নামাজ রোজা কোনো দরকার নাই। এটা একটা আলাদা ধর্ম, এটা একটা বাউল কিসিমের একটা ধর্ম, বুঝছেন ভাই? আমরা তাজিম ইশাদ হারাম মনে করি, হারাম মোতাওয়াতির পর্যায়ে হাদিস দ্বারা তাজিম ইশাদ হারাম, 400 ফতুয়া কিতাবে তাজিম ইশাদ হারাম। আপনি বললে আমি 400 পুরো ফতুয়া আপনার ফরওয়ার্ড করে পড়াই দিব। আমরা মাজার কেন্দ্রিক বন্দা মানে মোমবাতি, আমরা মাজারে যাবো, আমরা ভাই এখন আপনারা যে আমাদেরকে ঢালাও পাবে মুস্তাহাব মাসালা নিয়ে একতলাপ করে যে বেদাতি বলেন, আসলে এটা ভাই এটা চরম মাপের আমাদের উপরে একটা অপবাদ, ঠিক আছে? তাহলে বসলে তাইলে কি নিয়ে কি হবে সেটা হলো বসার পরে, ঠিক আছে? এখন আপনি এটা আলোচনা না করি, এখন বসা হবে আপনার সাথে আমার নাকি হবে না, মানে যদি আপনি এক কথায় আমাদের গ্রুপে হবে, বাহাসের কথা তো গ্রুপের যিনি প্রতিনিধি তৃতীয় পক্ষ তিনি ঠিক করে,
তৃতীয় পক্ষ কেন, যেখানে আমরা মূল পক্ষ? তারা যদি বলি তো নিশ্চিত দিতে হবে যে আপনি বাহাস করবেন কিনা। হুজুর মাহফিলে কি তৃতীয় পক্ষ বলছিল এই কথা যে আজকে ফোন দিলে আজকে রাত্রি বাহাসে হবে? এটা কি তৃতীয় পক্ষ বলছেন? আপনি আমার পক্ষ থেকে নিয়ম হবে না তো ভাই, যিনি উপস্থাপক তৃতীয় পক্ষ ঠেকাবে? আপনি যদি হুজুর বলেন যে বাহাস আজকে এখনই হবে, তৃতীয় পক্ষ কি ঠেকাবে হুজুর আপনাকে? আপনার উপর কারো ইয়ে আছে? বলেন তো, আমি তৃতীয় পক্ষ কারে বুঝাইছি বলেন? যে এটা ইয়ে করবে, আয়োজন করবে, আয়োজন তো করবে আপনার আমার সম্মতির ভিত্তিতে। আমরা যদি না দিই না হয় বাহাসে, এটা কি আয়োজন করবে? আপনার পক্ষেও নাই আমার পক্ষেও নাই, সে শুধু আমাদের দুইজনকে জোড়া লাগায় দিবে। আমাদের যাই তে হ্যাঁ, তো জোড়া লাগানোর দরকার নেই, খালি হ্যাঁ কমো যে তুমি চ্যানেলের ভিতরে এডি করবা, জোড়া যদি আমরা এমনি লেগে যাই। আপনি যদি এখন তো হুজুর আপনি যে বললেন আমি নিজে দিয়ে দিচ্ছি। রাকিব ভাই, জি হুজুর। রাকিব ভাই শোনেন। জি হুজুর। রাকিব ভাই, আমি আপনাকে একটা পরামর্শ দিব। জি। আপনি ডিবিট গুলো এই যে ফেস দা পিপল সব বিভিন্ন জায়গায় কেমনে সেট হয়, আপনি দরকার হলে আপনার মস্তকের আবরার ভাইকে কল দেন যে বাহাদুর ভাইয়ে আপনার কথা বলছে, আপনি ওখানে জিজ্ঞেস করেন। এভাবেই ভাই বাহাসের সেট আপ গুলো হয় ভাই। আপনি এখন নতুন, আপনার সাথে ঝগড়া করতে পারবো, আর কিছু করতে পারবো না ভাই। না না, আর কিছু করতে পারবো না, আমি ঝগড়া করতে পারবো আপনার সাথে। হুজুর আপনি এড়াই যাচ্ছেন কেন? আমি তো আপনার নিয়মেই আমি বাহাস করতে রাজি হইছি। এখন আমরা তো বাহাসের কথা বলবো কোথায়? আমাদের গ্রুপ ঠিক করা হবে 3 জনকে। এখন আমি আপনার বয়স দিব, আপনি আমার বয়স দিবেন, আমরা শর্তগুলো দিব, আপনি বলবেন বাহাদুর ভাই এই শর্তগুলো আমি মেনে নিচ্ছি, এই শর্তটা আমি মানছি। আমি বলবো ভাই আপনার এই শর্তটা আমি মানছি, এই শর্তটা মানি নাই। আগামীকাল থেকে তাহলে শুরু হবে আলোচনাটা গ্রুপে? আগামীকাল না, আজকে রাত্রেই শুরু করি না? আপনি আমাকে আপনার হোয়াটসঅ্যাপ পার্সোনাল নাম্বারটা দেন না? আচ্ছা জি হুজুর, এইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। তবে আমি জানতে চাচ্ছিলাম যে কত দিনের ভিতরে হতে পারে, কত দিনের ভিতরে হতে পারে? এটা তো ভাই আপনার সাথে আমার চুক্তি সব তো মিললে না বা আপনার ডেট আমি দিব, আপনি আমার দিবেন। আমার ডেট আপনার নাম নিতে পারে, বলতে পারেন ভাই একদিন চেঞ্জ করে দেন। ধরেন ডেট মিলছে হুজুর, এটা এই জন্য যে এই আমার কাছে মানে আমার লোকেরা এরা মানে আপনি আমার বয়সে বড়, আমি আপনাকে জীবনে একবারও ডিবিট করে নাই। আমার কথা শুনে রাকিব ভাই, জীবনে একবারও ডিবিট করে নাই, তার সাথে আমি জীবনও ডিবিট করতে বসতাম না। ডিবিট করার জন্য বলতাম না, কিন্তু আপনি তো ওপেন মাহফিলে বলছেন যে আমি আমি আপনার সাথে ডিবিট করতে চাই, কিন্তু আমার ডিবিটের যে শর্ত সারে যেভাবে ডিবিট গুলো সাজানো হয়, আমি ফরমেটে আপনি নামে নি নাই। আপনি এখন আলোচনাতে আমরা ডিবিটে যাই নাই। আমি আপনার সব শর্ত মানবো না, মোবাইলে কলে কোনো ডিবিটের শর্ত আলোচনা হয় না। তাহলে আপনি জানেন না? আপনি আপনার ভাই মুফতি শামসুদ্দোহা আশরাফি তাদের সাথে কথা বলেন ভাই, কেমনি আপনারা ডিবিট গুলো চুক্তিগুলোর সেটিং ফাইনাল কিভাবে করেন, আপনি অভিজ্ঞতা অর্জন করেন। আপনি এরপরে আমাকে আবার রাতে কল দেন ভাই, ঠিক আছে? জি হুজুর। হুজুর আমি তো আপনার সাথে কিংবা বাহাসের জন্য কখনো কাকুতি মিনতি করেছিলাম? শোনেন, আপনি ভিডিও বানাইছি, আমি কি আপনার কোনো কথাকে চ্যালেঞ্জ করে আমি কোনোদিন ভিডিও বানিয়েছি আপনার? আমি কি আমার ব্যক্তিগত পেজে, শোনেন, আমি কি আমার ব্যক্তিগত পেজে আপনার মানহানিমূলক আমি কোনো ভিডিও ছাড়ছি বলেন? হুজুর আপনি মাহফিলে বলছেন, ব্যক্তিগত পেজ দিয়ে কি আসে যায় বলেন? এখন যা বলছেন ওটা তো শোনেন, মাহফিলে যে বলছি আর মাহফিলে যে ছাড়ছে তাকে তো আমি একটা আলেম ওলামার মাঝে মতানৈক্যমূলক কথা সে ছাড়বো কেন? সে তো অপরাধ করছে, তাকে আমি ধরবো, তাকে আমি বলবো। ছাড়া অপরাধ না, বলা অপরাধ। ছাড়া অপরাধ না, আপনি বলছেন, এই বলাটা যদি অন্যায় না হয় ছাড়া অন্যায় হয় নাই। আর যদি অন্যায় হয়, আমি ওখানে 3টা কথা বলেছি। শোনেন, 3টা কথা আমি বলেছি, 3টা কথা। 1 নম্বর ইজমা কিয়াসের বিষয়, এগুলো হুজুর আলোচনা হয়ে গেছে আপনার সাথে। এখন শুধু বাহাসের বিষয়টা এখন না, আপনি আপনার সাথে জোরাজুরি করবেন। লাস্ট হচ্ছে কি হুজুর, আপনি বলছেন যে আজকে ফোন দিলে আজকে রাত্রি আপনি বাহাসে বসবেন। এখন আমরা 10 জনে বলতেছে বাহাস করেন না কেন আপনি? এখন তো উনি বলছে আজকে ফোন দিলে আজকে রাত্রি বাহাস করবে, আপনি কেন তার সাথে বাহাস করেন না? এখন আমি আপনার কাছে ডেট চাইতেছি, আজকে না, কালকে না, আগামী সপ্তাহ তাও না, পরের সপ্তাহ তাও না, 1 মাস পরে তাও না, রমজানের পরেও না। তাই এখন হুজুর আপনি আমার বিভিন্ন নিয়ম কানুন দেখাচ্ছেন, হাইকোর্ট দেখাচ্ছেন যে বাহাসের নিয়ম আপনি জানেন না। হুজুর কি নিয়ম আমি জানবো? আপনি তো অভিজ্ঞ, আপনি বলেন যে কোন শর্তে পেশ লাগে, ওই শর্ত এখানে উল্লেখ করেন, আমি এখনই আপনার শর্ত মেনে নিব। যে কোন শর্তে পেশ লাগবে আপনি মনে করেন যে আপনার এমন কোন শর্ত আছে যেটা আমি মানবো না, আপনি বলেন, আমি এটা বলেন, আমি এখন এটাকে তাসলিম করে নিব। আমি চাই যে হুজুর আপনার সাথে বাহাস হোক।
আচ্ছা, তাহলে আমি এতগুলো কথা বললাম, মোটামুটি 30 মিনিট অযথা আপনার সাথে কথাগুলো বললাম রাকিব ভাই। জি জি আসলে জি অযথা আমি বললাম, আমি আপনাকে বললাম আপনার সাথে আপনি সহজ জিনিসকে কেন মানে এত দূরবর্তী মনে করতেছেন? আপনার কাছে সহজ, কিন্তু আমার কাছে একটা বাহাস করব আমি। হুজুর, এটা আপনার মতলবের আপনার চ্যানেল বাহাসে কি কি বিষয় আসবে? হুজুর আমার অভিজ্ঞতা নাই, ঠিক আছে, কিন্তু কি কি বিষয় আসবে? চ্যানেল কাটতে হবে। আমি বলছি হুজুর চ্যানেল আচ্ছা আপনি বলেন তো, বাহাসে সর্বপ্রথম কি করতে হয় আপনার অভিজ্ঞতা বলেন তো দেখি। বাহাসে প্রথমে আপনি দাবি করবেন মুস্তাহাব, আপনি আপনার দলিল আদিল্লাহ উল্লেখ করবেন, এরপরে আমি দাবি করব। এইটাই তো আপনি জানেন না ভাই, এমন বলবেন আপনার আমি ক্রিটিসাইজ করি। আমাদের ওস্তাদরা জীবন শিক্ষা দেয় না ক্রিটিসাইজ করা। হুজুর বলেন, সমস্যা নেই, কি হবে বলেন। বাসের প্রথম শর্ত কি? হ্যাঁ, তো এইটাই আপনি বললেন কি শর্ত জিজ্ঞেস করছেন? আপনি তো শর্ত জিজ্ঞাসা না, আপনি বাহাসে বসলে প্রথমে কি করা হবে? আমি কি বুঝতে ভুল করলাম? আপনি বলেছেন বাহাসে বসলে প্রথমে কি করতে হবে। তো প্রথমে তো বাহাসে বসার পরে আপনি, যিনি মুদ্দাই তিনি তার বাইয়িনা পেশ করবে, এরপরে যে মুনকির সে তার পক্ষে কথা বলবে, এরপরে খণ্ডন হবে, অথবা আপনার নিয়ম আমাদের শিখিয়ে দেন। আপনি তো আমি আপনার বলতে চাই নাই, আপনার তো ডিবিটের কথা বলতেছেন, ডিবিটে গিয়ে আপনি কি করবেন এটাই তো জিজ্ঞেস করলেন। করার জন্য প্রথমে কোন ধাপে আগাইতে হয় আপনি বলেন, কোনটা আগাইতে হয় বলেন। প্রথমে কোন কাজ দিয়ে আগাইতে হয় বলবো হুজুর? হ্যাঁ বলবো, বলেন। আচ্ছা, প্রথমে হচ্ছে যে দুইজন বাহাস করবে ওই দুইজনের আজম বিল জজম করতে হবে যে আমরা বাহাস করবই। আর যদি দুইজনের ভিতরে আজম বিল জজম না থাকে তাহলে সে এমন এমন শর্ত দিবে আলোচনা আসছে। বাহাস করবে কি করবে না এই আলোচনা হলে তো দুইজন থেকে দূরেই আছে। বাহাস যখন করবে তখন কি সূত্র করে আগাবে বলেন। প্রথমে হুজুর আমি উত্তর দেই কথা শুনেন হুজুর, আমি উত্তর দেই। আপনি তো আমাকে বাহাসে বসার পরের প্রশ্ন করেন নাই, সেটা উত্তর তো আমি দিছি। বাহাসের জন্য আমরা কোন ফরম্যাটে আগাবো, তো এই ক্ষেত্রে সর্বপ্রথম কাজ হচ্ছে উভয়ের আজম বিল জজম করতে হবে যে আমরা বাহাসটাকে সফল করব। এখন আমরা যদি চাই যে আমি বাহাস করব না, তাহলে আমি এমন শর্ত দিব যার কারণে আপনি বাহাসের ভিতরে না আসতে পারেন, মানে কঠিন শর্ত দিয়ে বাহাসকে ভাঙার জন্য আমি চেষ্টা করব। আর আমি যদি চাই যে না বাহাস হোক, তাইলে আমি ছাড় দিব যে বাহাস হওয়া হচ্ছে আমার কথা। এখন শর্ত যেটা আপনার মুআফিক হয় আমারও মুআফিক হয়, এইভাবে দেওয়ার চেষ্টা করবো। এটাই হচ্ছে প্রথম কাজ, উভয়ের আজম বিল জজম লাগবে। আপনি মূল কথাটা বলে ফেলছেন, এখন এইটাই আমি বলতে চাচ্ছি। এখন মুআফিক যে হবে এটা আমি ভাববো বা একটা সিরিয়াল সাজাবো দীক্ষা, তারপর আমারও তো আমাদের তো পরামর্শদাতা আছে, যেমন আপনি আপনার আকাবিরদের বা আপনার সিনিয়র আলেমদের পরামর্শ নিবেন, নিয়ে তারপর ফাইনাল হয়ে কাটছাট করে ফাইনালি আপনাকে আমি পাঠাবো। তো এখন আপনি কি বলতে চাচ্ছেন ভাই? আপনি আমাকে একটা ডেট দিয়ে ফেলেন, বলি এই শুক্রবারে বসে ফেলি, না হলে পরের শুক্রবার, না হলে রমজানের পর। ভাই বাস তো টাইমের সাথে নয়, বাস হচ্ছে উভয়ের সমঝোতা, উভয়ের শর্তগুলো সমঝোতা এবং মূল মানসিকতা ঠিক রেখে উভয়ের সমঝোতা হয়। যেমন আপনার সাথে আমি অনেক ঝগড়া করতে পারবো ভাই, আপনি শুধু বলতেছেন শুক্রবার বসে যান, বাস তো ভাই শুক্রবারের আগে হতে পারে যদি আমাদের উভয়ের। এখন আমি এমন কিছু শর্ত দিলাম আপনাকে ফেসানোর জন্য, যদি আমাদের কিছু খারাপ হয় আমি মানবো আপনি আমাকে ফেসায়া কিছু শর্ত দিলেন, আমি কোনো শর্ত দিব না বললাম, আমি কোন শর্ত দিব বলেন, আমি কোন শর্ত দিব না, তখন কি বাচ্চা হবে? আমি তো হওয়ার জন্য চাই, আমি কোনো শর্ত দিব না। আমি তো বললাম আমি তো কোনো শর্ত দিব না। তাহলে আপনি শর্ত ছাড়া বাস করবেন, এটা তো মানুষ হাসবে। কেন শর্ত ছাড়া কি বাস হয়? কি শর্ত করবো যে বাসে হারলে শর্ত তো কি? কোরআন সুন্নাহ ইজমা কিয়াস হচ্ছে দলিল। আপনি আপনার আকাবিরের দলিল দিবেন না, আমি আমার আকাবিরের দলিল দিব না, হইলই তো। এখন যা শর্ত আপনার যা তা আমার, আপনি 10 মিনিট সময় পেলে আমি 10 মিনিটের সময় পাবো। নিরপেক্ষভাবে যে থাকবে তৃতীয় পক্ষ সে কোনো দিকে যাবে না। এগুলো তো হচ্ছে বাহাস বাস্তবায়নের সাথে। মওজুর সাথে কি শর্ত আর হতে পারে বলেন? মওজুর সাথে আর কি শর্ত? এখন আপনার সাথে আপনার কাটতেছে, আপনার মিনিট নষ্ট হচ্ছে, আমি চাই না আপনার টাকাও করতেছে। এখানে শর্তর কথা বললে আপনি কেন এটাকে অস্পষ্ট করতেছেন? আমি তো ডেট, একটা হলো যে ডেট শর্তের ভিতরে যে কোন ডেটে হবে, আমি তো ডেট আপনাকে মানবো। আমার কথা শুনেন, আমি আপনাকে ডেট দিব তো আমরা আমাদের উভয়ের
চুক্তিতে আমরা ফাইনাল হওয়ার পর আমি আপনাকে কয়েকটা ডেট দিব, আপনি আবার আপনার ডেট আমি মেনে নিব এবং আপনি আপনি যেহেতু মাহফিল কম করেন, আমি তো যে রুমের ভিতরে বাথরুমের মতো বলে দেখা যায় রুম, এই রুমে ভিডিও করি, আমি তো কোনো মাহফিলই করি না। না ভাই, আপনি আমি আপনাকে টিটকারি করছি, এখন আপনি আপনার নিজেকে নমস্কারই করলে তো মজা করলে তো। 11টা শর্ত আপনি বলেন, বাহাসেন 11টা শর্ত থাকে, বলেন কি কি শর্ত 11টা? এই শর্ত শিরোনাম আমাদের গ্রুপে আলোচনা হবে, যিনি মাহফিলে এসে চ্যালেঞ্জ দেয়, উনি চ্যালেঞ্জ দেন, বাহাস হবে, এরপরে প্রতিপক্ষ গ্রহণ করে। আপনিও যেটা করছেন কয়েকদিন আগে মুয়াজ্জিম সাহেবের সাথে, উনি বলছে চ্যালেঞ্জ দিছে, আপনি ওনারে ফোন দিছেন, কনফার্ম করছেন, বাহাস হয়েছে। এখন আমি ফোন দিলাম আপনাকে, আপনিও আমারে চ্যালেঞ্জ দিলেন, বাহাসে বসেন, ফোন দিলাম, এখন আপনি বলতেছেন এটা রমজানের পর্যন্ত আপনার ডেট খালি নেই, হবে না, এখন বাহাস হবে না। এই কথা আমি কোন সময় বললাম বলেন আমাকে? আপনি হবে এটা বলতেছেন না, তো বাস তো হবে, আমাদের গ্রুপে আলোচনা হবে, আলোচনা থেকে আলোচনা চাই না, গ্রুপের আলোচনা চাই না, আমি চাই যে বাহাস হবে, এটা আপনি মুখ দিয়া বলেন যে বাহাস হবে। আপনার সাথে ডাইরেক্ট আমরা গ্রুপে আলোচনা হবে, আমি বলবো বিষয় শিরোনাম এটা হবে। জি আমি মানবো আপনি যে শিরোনাম দিবেন ওই শিরোনাম আমি মানবো, আমি তো না করি নাই, মানবো, শিরোনামও মানবো, আপনার শর্ত আমি মানবো। এবার আসে, তা আপনি বললেন যে ভাই আলহামদুলিল্লাহ আমি শিরোনামের সাথে একমত, একটা আগে গেলাম। জি আচ্ছা, তাহলে শর্ত দিলাম। আচ্ছা, আপনি বললেন যে ভাই আপনার শর্তের সাথে আমি একমত, তাহলে আরেকটা বাগায় গেলাম। জি এবার আসবো উভয়ের সময়। যেহেতু আমি পেশাদার একজন ইসলামী আলোচক, শীতের পুরা সিজন মাহফিল করি, পুরা ফুল সিজন মাহফিল করি, একটা দুইটা তিনটা করে। এখন আমি দেখবো, তারপরে দেখবো কি আমরা যেহেতু দুইজনের সন্তুষ্টির চিত্তে রাজি হয়ে গেলাম যে আমরা উভয়ে আমরা একসাথে বাসে বসতে রাজি, শর্তগুলো আমরা একমত, শিরোনামে আমরা একমত, সময় এখন আমাদের সুবিধা অনুসারে বাসের ডেট হয় উভয়ের সন্তুষ্টি চিত্তের সময় অনুসারে। এখন আপনার সন্তুষ্ট, আপনি সময় ফ্রি, আরেকজন আপনার বিপরীত মোবাহেস, তার কাছে তার লিস্টে সে সময় নাই বা তার হাতে 4-5 দিন সময় নাই, তখন আপনার একপক্ষীয় দেখলে হবে না তো। হ্যাঁ, যদি বাসের আপনার ইচ্ছা থাকে আমরা 1 মাস 2 মাস বিলম্ব করে হতে পারে, এটা ঘোষণা হয়ে গেলে, শর্ত সারাগুলো ফাইনাল হয়ে গেলে যে আমাদের এতটা শর্তের আলোকে আমাদের বাসের হয়ে গেছে, আমাদের স্ক্রিনশট থাকবে গ্রুপের, তারপরে আমরা পরেও করতে পারবো। হ্যাঁ, হয়তো 1 মাস লেট নিয়েও করতে পারবো, অথবা আমাদের ডায়েরির যদি এমন থাকে 2-3 দিন একটানা গ্যাপ আছে, আমি তো জানি না, আমি তো ডায়েরি দেখলে বলতে পারবো। এজন্যই বলতেছি এই জিনিসগুলো রিলেক্সে আপনি আপনার ওপিনিয়ন গ্রুপে একটা ভয়েস দিয়ে জানাতে পারবেন, আমি জানাতে পারবো যে ভাই আমি ডায়েরি দেখছি, আমার অবস্থা এরকম। ডায়েরি দেওয়ার পরের বিষয়টা হচ্ছে পরে, আগে হচ্ছে আমি যে সেটআপগুলো বলছি এগুলো ঠিক আছে। জি ঠিক আছে ভাইজান, আপনি পার্সোনাল নাম্বারটা আমাকে 2টা নাম্বারে কল দিয়েছেন। শোনেন জি হুজুর ভাই, আমার কথা শোনেন ভাই, আমি আমার অনেকগুলো কাজে মানে স্থগিত রেখে আমার কম্পিউটারও চালু রেখে আমি আপনার সাথে কথা বলছি। এমন কথা হবে আমাদের বাস নিয়ে, আমাদের আজকে রাতে একটা গ্রুপ খোলা হচ্ছে, সেখানে আপনার বক্তব্য জয়েন হবেন, কথা শুরু হবে। আমাদের 1 নম্বর কাজ হবে বাসের শিরোনাম, ঠিক আছে? আমাদের শিরোনাম আমরা ওখানে পেশ করবো, আপনি শিরোনামের বিষয়ে কথা আগান, তারপরে আমরা শর্ত, তারপরে আমরা উভয়ে আপনি ফ্রি থাকলে হবে না তো, আমি যেহেতু আপনার প্রতিপক্ষ হিসেবে বাসে যাবো, আমারও তো ফ্রি থাকতে হবে, ঠিক আছে ভাই? কিন্তু আপনি তো ওপেন ঘোষণা দিয়েছেন যে আপনি আমার জন্য আপনি আপনার মাহফিল চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন, আপনি বলছেন না। এখন যদি বলেন যে আপনি বসতে পারবেন না, আপনিও তো অনেক কথা বলছেন, আপনিও তো শোনেন, আপনি ওই একটা আলেমের মধ্যে যখন কি হয়ে গেছে, আমার আপনার মাঝে যখন মুসাজারা হয়ে গেল, মুসাজারার মধ্যে ত্রুটি বিচ্যুতি কথা হতে পারে। হ্যাঁ, আপনি একটা ভিডিও পাচ্ছেন যে কোচিং সেন্টারের এই যে এখন ওনারে যে একজন আলেমরে, এটা তার সাথে সে আমাকে বলছে, তারপর আমি আগে বলি নাই, সে আমাকে বলছে, যা বলছি এর পরিপ্রেক্ষিতে আমি বলছি। ওই প্রসঙ্গ আনলে তো আরেক প্রসঙ্গে গেল গা। এখন
আপনি যদি আমার একটা শব্দকে গিট্টু মেরে আপনি এটা বলেন, এটাকে গিট্টু মেরা হলো ওপেন মাহফিলে যদি আপনি বলেন যে সে আমারে কেন, আপনি কিভাবে বলছেন কথাটা যে আমি খালি অপেক্ষা আছে আমারে কেন লেগে ফোন দেন, আমারে কেন লেগে ফোন দেন, আমারে ফোন দিলে আমি তো আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। হ্যাঁ শোনেন না, আমি তো আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি চ্যালেঞ্জ দিলাম আলোচনার মাধ্যমে বলেন। আমি চ্যালেঞ্জ তো দেই নাই, চ্যালেঞ্জ তো আপনি দিয়েছেন। আমি চ্যালেঞ্জ দিছি হুজুর আপনাকে। রাকিব ভাই, বাহাস কি চ্যালেঞ্জের একটা দুই বাহাস হয়ে যায় না? আলোচনার পরে সিদ্ধান্ত উপনীত হয়ে তারপরে নির্দিষ্ট স্টেজ আর আলোচনার জায়গা তারপরে বাহাস হয়, বলেন তো ভাই? সব হয় না, আমি তো কিছু জানি না, বাহাস সব আপনি জানেন। কিন্তু কথা হইলো আপনি তো বলতেছেন এখন যে আপনার ডেট খালি নাই, রোজা পর্যন্ত মাহফিলের ডেট খালি নাই। আপনার সাথে আমার বাহাস হচ্ছে। ভাই আমি আপনার 30 সেকেন্ডে আমাদের 53 মিনিট, এখন যে কথা বলতেছি 53 মিনিটে আমি 30 সেকেন্ডে খোলাসা করে দিই। আমাদের এখন পর্যন্ত আলোচনায় একটা জিনিস খোলাসা হয়েছে, আমি দুইজনে বাহাস করতে রাজি, কিন্তু আমাদের শুধু আলোচনা, পরিবেশ, শর্ত, বিষয়ের শিরোনাম, ঠিক আছে, সময় কিভাবে বন্টন হবে, আমাদের এই আলোচনার অগ্রগতি দ্বিতীয় ধাপে আমরা আগাবো। এই কথাটাই কিন্তু আমি আপনাকে এতক্ষণ ধরে বুঝালাম। এখন আপনি বাকি কথাগুলো বলা তো অতটা সময় নষ্ট হবে, আমার সময়গুলো নষ্ট হচ্ছে, আপনার নষ্ট হচ্ছে। আপনার এই সব আমি বুঝছি, আমি তো আপনার সব শর্ত সব মানবো বলেও বলছি, কিন্তু কথা হইলো এগুলো আপনি একদিকে বলতেছেন, হবে না। পরে আপনি বলবেন যে বাহাদুর ভাই আমি আপনার সব শর্ত মেনে নিব দেখে সুবিধা করে আপনি সব কিছু ঢুকাই দিলেন। এই অপবাদের জি আমার কথা শুনেন তাহলে হুজুর, আমি আপনি 30 সেকেন্ডে শেষ করছেন, আমি বলি। আপনি একদিকে যেমন এগুলো বলতেছেন, অপর দিকে আপনি বলতেছেন রোজা পর্যন্ত আপনার ডেট খালি নাই, তো রোজার পরে বলছি এটাতেও আপনি কিছু বলতেছেন না, আপনি শুধু শর্ট ডেট পরে না। আমি তো বলছি যে রোজার পরে তো অনেক দূরে, আগে হতে পারে যদি আমাদের সেটআপ ফাইনাল হয়। আরে ভাই আমি তো আপনাকে বলছি সেটআপ ফাইনাল হতে হবে। এটাই তো আমি আপনাকে বলছি, সব যদি ফাইনাল হয় আপনার সাথে আমার সব যদি ফাইনাল হয়, আমরা 9 দিন শুনে রাকিব ভাই 9 দিন আমি আপনার চাইলে আমি গ্রুপের শুরুর ডেট শেষের যে সব ধরেন ফাইনাল হইলো, আপনার শর্ত আমার শর্ত, আপনার শিরোনাম আমার বক্তব্য সব মিললো, মিলার পরে এখন সম্ভাব্য কয়দিনের ভিতরে বাসটা হতে পারে। আমি তো বলছি যদি হয়, যদি না হয়, শর্ত না মিললে তো আপনিও করবেন না আমিও করবো না, কথার কথা। অথবা শিরোনাম না মিললে আমিও করবো না আপনিও করবেন। যদি ধরেন শিরোনাম মিলছে, শর্তও মিলছে, সব ঠিক আছে, ধরেন এখন কয়দিনের ভিতরে বাহাসটা হতে পারে, এই কথাটা কি বলা যায় না? যায় না মানে এটা কি বাহাসের উসুলের খেলাফ কথাটা বলা? না শোনেন, এটা আপনি মোবাইলে আমি ডায়েরি না দেখে মোবাইলে কিভাবে বলবো বলেন? সম্ভাব্য কি বলতে পারবেন না? সম্ভাব্য আমি তো আপনার শুরুতে বলে দিচ্ছি একদিনও খালি নাই এখন। তাইলে এই যে জায়গায় থাক, এখন কথা তাহলে দাঁড়াইলো যে আপনি মাহফিলে বলছেন যেদিন ফোন দিব ওদিন রাত্রে বসবেন, আর এখন বলতেছেন আপনার একদিনও ডেট খালি নাই, তার মানে কি হলো? মহাল হয়ে গেল তাহলে বাহাসটা। আপনার ডেট একদিনও খালি না, বাহাস কেন হবে? আপনাকে কি আমি একবারও বলছি বাহাস করবো না? আপনি বলতেছেন ডেট খালি নাই, একদিনও সম্ভাব্য ডেট দিতে পারতেছেন না। আবার সমস্যা কোথায়? তাহলে সমস্যা আপনার বক্তব্য অনুসারে রেজাল্ট কি দাঁড়ালো যে বাহাস আমিও রাজি আপনিও রাজি, সময় দীর্ঘায়িত চাই, ত্রুটি না পারে। আপনি তাহলে হয়তো ডিবিটের শর্ত সম্পর্কে বা জানেন না, আপনি আপনার ভাইকে জিজ্ঞেস করবেন। বললেন এই কথা যে আজকে রাত্রি বাহাস হবে, তো আপনার সাথে আমার যদি ডেট ফাঁকা থাকে আজকে রাত্রি তো বাহাস হতে পারে, কিন্তু আমার আলোচনাই শুরু হয় নাই। আমরা তো আলোচনা এক পর্ব শেষ করেছি। কতক্ষণ লাগে? তাহলে এই কথা তাহলে কি হইলো? দুইটার একটা তো মহাল হইলো। আপনি যে মাহফিলে যে কথা বলছেন তাহলে ওইটা মহাল, আপনি বলেন আজকে রাত্রে বাহাস হবে, আপনি তো এটাও বলছেন যে আমাকে সময় দিবেন না, আমাকে আপনি সময় দিবেন না। এখন আমি আপনাকে সময় দিতে চাইছি না, আপনি সময় নিতে চাচ্ছেন। জবাব দিচ্ছি ভাই, আপনি আমার জবাবটা নেন। হ্যাঁ, আমি তো লেখক মানুষ, পয়েন্ট আকারে কথা বলা পছন্দ করি। 1 নম্বর পয়েন্ট, আপনার বক্তব্য হচ্ছে যে আপনি তো বলছেন যে কোনো সময় চ্যালেঞ্জ দিলে পরের দিন বসতে যেতে পরের দিন না, চ্যালেঞ্জও না। আপনি বলছেন যে চ্যালেঞ্জ তো না, আমি আপনাকে কোনোদিনও চ্যালেঞ্জ দেই নাই, দিতাম আপনাকে চ্যালেঞ্জ। আপনি হুজুর বলেছেন যে আমি যদি আপনাকে ফোন দিই তাহলে আপনি বলবেন যে আজকে রাত্রেই বাহাস হবে, আমাকে আপনি সময়ই দিবেন না বাহাসের প্রস্তুতি নেওয়া,
সময় দিবেন না, এটা আপনি বুক ফুলায় মাহফিলে বইলা এখন যদি আপনি বলেন যে রোজা পর্যন্ত আপনার ডেট খালি নাই, তাহলে এটা হইলো? এখন আমি তার মানে কি আমি বাসে বসবো না বলার জন্য এই কথা বলছি আপনাকে? এটা আমি জানি না হুজুর, এটা তো আমি আপনাকে একবারও বলছি যে বাহাত হবে না। আমি বলছি এটা বললে তো এখন একটা সিদ্ধান্ত আসতে পারতাম। এখন আপনি আমি আপনাকে বলছি যে আমার শোনেন, যেহেতু আমরা উভয়ে সমঝোতা এসেছি, উভয়ের সময়ের দিকে তাকায়া আমরা একটা সুন্দর প্রশস্ত সময় নিয়ে আমরা ডিবেট করি। ঠিক আছে, প্রশস্ত সময়টা সম্ভাব্য কিছু বলেন, সম্ভাব্য 1 বছর সম্ভব তো আপনার সাথে আমার যখন ফাইনাল হবে তখন আমি আপনাকে ফোনে হোক হোয়াটসঅ্যাপে কল দিয়ে হোক আপনাকে আমি বলে দিব। সরল কথাকে আপনি গোলা করতেছেন। আমি বলছি যে সব কিছু গোলা করব না, এটা গোলার কথা না, এটা গোলার কথা না ভাই। আপনি যদি মনে করেন ওই যে হুজুর শুনেন ভাই, ভাই আপনি যদি মনে করেন স্ট্যাটাস দিয়েছি, শুনেন চাপার ধরে আমি স্ট্যাটাস দিয়েছি, আপনি শুধু আমাকে একটু সময় আমার সাথে, আমার একটা দুর্বলতা আছে, এটা হচ্ছে সিজন তো মাহফিলের সিজন ঢুকে গেছে, আমার একটা দুর্বলতা আছে, আমার দুর্বলতার শুধু একটাই খাত, কিন্তু আপনি যদি আমার এই দুর্বলতার খাত মাহফিলের সিজন বলে ব্যবহার করেন, মাহফিলের সিজন আপনার যেদিন শেষ হবে এর পরে আপনি একটা সম্ভাব্য ডেট বলেন যে 6 মাস হবে, 6 মাসের পরে আমরা বলবো, সম্ভাব্যটা কি বলা যায় না? আমি তো বললাম সব শর্ত সব শিরোনাম সব ঠিক হইলে, যদি হয় আল্লাহ যদি সব মুয়াফেক করে আমাদের দুইজনকে, তাহলে সম্ভাব্য ডেটটা কয়দিন দিতে পারে? আপনার এবার আমি আপনার উত্তর দিচ্ছি আপনি আমার উত্তর দেন। এটা দিলে আমি আর ইনশাআল্লাহ উত্তর হচ্ছে, আমরা এই জন্যই গ্রুপে আলোচনা করে আমি আমার ডায়েরি সহ আমার সবকিছু প্রস্তুতি নিয়ে, যদি আমরা রমজানের আগে একটা আমার 2-3 দিন মাহফিল নাই, তাহলে ওই মাহফিল গুলো নেওয়া অফ রাখবো, রেখে যদি আপনার সাথে আমার সমঝোতায় আমরা মিলে যেতে পারি, আমাদের রমজানের আগেও আমরা করতে পারি। এখন আপনি আমাকে ওই শুধু শর্ত সারাতে আলোচনায় আমাকে যেতে দিচ্ছেন, আপনি মোবাইলে হুটহাট একটা ডেট দিয়ে দিতে চাচ্ছেন ভাই, হুটহাট করে মাহফিলে দিয়ে দিচ্ছেন, আমি হুটহাট করে ডেট দিলাম। এখন আপনারাই আওলা লাগাইয়া যদি আপনারা এখন আবার আঙ্গুরে তুষেন কেমন বুঝু? ডেট তো আপনি মাহফিলে দিলেন, যেদিন ফোন দিব ওদিন রাত্রে বাহাস হবে, আপনি তো ডেট দিলেন, আমার আপনি সময় দিবেন না। এখন ঠিক আছে, তাহলে এটা কিছুটা একটা কথা হইলো যে ঠিক আছে, আমরা মোটামুটি ভাবতে পারি যে আগামী রোজার ভেতরে আমাদের বাহাসটা হবে, এইটার ভিতরে আমরা আসতে পারি, ঠিক না? আগামী রোজার ভিতরে আপনি রোজায় যাচ্ছেন, আমি তো বলতেছি রোজার আগেও হতে পারে। আমাদের যখন বেটে বলে শুনেন রাকিব ভাই, আপনি টেনে হেসরে এটাই বুঝাইতে চাচ্ছেন যে আমি বাস করব না, আমি কি আপনি আমার সময়ের কারণে আমি তো বলছি আমার একটা দুর্বলতা আছে, এটা হলো মাহফিলের সিজন পড়ে গেছে, আপনি এই জিনিসটাকে কাজে লাগানোর জন্য বারবার যদি একটা কথা বলেন তাহলে হবে না ভাই। যদি এখন আপনি প্রসঙ্গ যদি এইভাবে উঠান, আমি কি বলছি আপনার 3 মাস সময় 4 মাস সময়, মাহফিলের ডেটের পরে আপনি সম্ভাব্য সময় দিবেন, সমস্যা কি? আমি এটাকে আমরা একদিন পরেও জানাইতে পারি, আমাদের আলোচনা আবার আজকে রাতেও শেষ হয়ে যেতে পারে, অথবা আমি তো এর আগে ডিবেট করছি যে 9 দিনে জানাইতে তো হুজুর কোনো কঠিন কিছু না, এটা তো ফোনে এখানে শেষ হওয়ার কথা। কেন ফোনে হবে কেন? আমি সবগুলো লিখবো সব জায়গায় গুছায়া, কারণ শুনেন কথা আন্তরিকতাপূর্ণ কথাটাকে মানে আপনি যদি অন্য জায়গায় নেন তাহলে তো এটা ভালো না। আমি বলছি সব শর্ত যদি ঠিক থাকে এবং এরপরে আপনার মাহফিলের ডেটও শেষ হয়, আপনার সুবিধা অনুযায়ী আপনি সম্ভাব্য কবে একটা ডেট দিতে পারেন। হুজুর জাতিসংঘের কি আছে, ওই নাম কি, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারও কাছেও যদি কেউ একটা সম্ভাব্য ডেট চায় যে বাংলাদেশে আপনার দাওয়াত, তাহলে আপনি আসবেন কিনা? হ্যাঁ আসবো, তাহলে সম্ভাব্য কবে আসতে পারে ডেট দিতে পারবে না? সে পারবে না। যদি বলে যে আমি আসবো না তাহলে আরেক কথা, কিন্তু সে যদি বলে যে আমি বাংলাদেশে দেখেন আন্তরিকতা থাকলে সব হয়। এখন শেখ হাসিনা সে নির্বাচন আইলে খালি সংবিধানের আমি বাস করবো এত তারিখ, আপনার সাথে কি আমার শিরোনাম শর্ত সারায়াত আমরা চুক্তিবদ্ধ, আমরা উভয়ে একসাথে আমরা হয়েছি, আপনার শর্তগুলো আমার মুআফিক না হলে তো বাহাসই হবে না, মুআফিক হইলে আমি তো এটা বারবার বলতেছি। আপনি আমার শুনেন, আমরা কথার কথা
বললাম না, আপনি একটা ঘোষণা দিয়ে দিলেন যে অমুক তারিখে, উনি নিজে ঘোষণা দিয়ে এখন আমার সাথে বাসে আসলো না, তখন কেমন হবে বলেন? কেন আমি ঘোষণা দিব? আপনার কথা রেকর্ড আছে না, আপনি বলতে পারবেন না, প্রমাণ দিতে পারবেন না যে আপনি কি বলছেন। আপনি বলছেন যে রোজা পর্যন্ত, আপনি বলছেন রোজার আগে সম্ভাব্য, আমি বলছি ঠিক আছে রোজা পর্যন্ত আমি টাইনা নিলাম, এর ভিতরে আপনার আমি তো আপনাকে বলছি এটা ডায়েরি আর আমার সত্য সারা, এটা আপনার সাথে মহাফেক হওয়ার পর ছাড়াও আমি একটু পরে ডায়েরি দেখবো। তো আপনার সাথে আমার যখন উভয়ের বান্ডিং এ চলে আসবো, আমি কয়েকটা ডেট আপনাকে প্রস্তাব করবো। আপনি যদি বলেন বাহাদুর আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি নাই, আমার শর্ত আমরা একসাথে হয়ে গেছি, আমাদের শিরোনামও একসাথে হয়ে গেছি, আপনার 3টা ডেট থেকে আমি এই ডেটটা চয়েস করলাম, এভাবে কিন্তু আমরা বাসগুলো ডিল করি। আমি তো আপনার নতুন মানুষ, আপনার সাথে এই জন্য আমি ভাইদের সাথে এত কথা বলতে হয় নাই। আমাদের 3 বয়সে ডেট ঠিক হয়ে গেছে, শর্ত নিয়ে একটু চাপাতে হয়েছে, যেহেতু সে আলে হাদিস তোমরা মানে না, তার সাথে আমাদের শর্তে কিছু যাবে না। আমি তো হানাফি, আমি তো আপনার সব শর্তের সাথে এগ্রি। এখন শুধু আমি আপনার কাছে জানতে চাইছি সম্ভাব্য ডেট। এইটা দিতে যদি হুজুর আপনি বিরুদ্ধে না আর আমি পক্ষে না ভাই, আমাদের মাঝে ডিফারেন্স কিছু আছে বলেই তো আজকে ডিবেটে পর্যন্ত আমাদের যেতে হচ্ছে। তা তো অবশ্যই হ্যাঁ, আপনি দেওবন্দির গণনা, আমি বেরলবির গণনা বা আমার সুন্নি গণনা। যদি আমি আমার পরিচয় হচ্ছে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি হানাফি, এটা আমার মূল পরিচয়। করতে হচ্ছে আমি আপনাকে সর্বশেষ 10 সেকেন্ড আমি বিদায় নিচ্ছি। আপনার সাথে আমার কথা হচ্ছে আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ 2টা নম্বরের মধ্যে কোনটা পার্সোনাল আপনি দেন, তাহলে আমি 67 নাম্বারটা আমি দিচ্ছি আপনাকে। এখনই গ্রুপে কি করবে, অ্যাড করবে। অ্যাড করার পরে আমরা শিরোনাম, ঠিক আছে, শিরোনাম কায়েম হবে। এই শিরোনামের পক্ষে কে বিপক্ষে কে, আর এই শিরোনামটা আপনি মানেন কিনা, এর থেকেই শুরু হোক আলোচনা আমাদের, ঠিক আছে? হয়তো 2 দিন লাগবে খোলাসা করতে, 3 দিন লাগবে। আমরা গ্রুপের সমস্ত কথা শোনেন। গ্রুপের মজাটা সৌন্দর্যটা হচ্ছে কি, কেউ কোনো কিছু গোপন করার সুযোগ থাকে না, ঠিক আছে? আমাদের গ্রুপে যাওয়ার এক উদ্দেশ্য কিন্তু এটা। আপনার উপরে আমি একটা মাহফিল দাবাবাজি করে চালাই দিব, আপনি চালাই দিবেন, এটা হবে না। এই জন্য গ্রুপে যাওয়া, গ্রুপে বললে আমাদের পুরা কথা কোনো স্মৃতি থেকে যাবে, পুরা আলোচনাটা আমাদের রেকর্ডে থেকে যাবে। তাহলে ঠিক আছে হুজুর, আপনার সাথে আর আমার সর্বশেষ কথা, আপনার সাথে আমি ডিবেটে বসতে চাই। আমরা শর্ত সাথে হয়ে গেলে আমরা সম্ভব আমরা ডেট দিব। আপনি আমার ডেটগুলো যদি আপনি চয়েস করেন, ওই যে ডেট চয়েস করবেন ওই ডেট অনুসারে আমরা ডিবেটে যাব। আমরা যদি আমার ডায়েরি অনুসারে, শোনেন, আমার ডায়েরি অনুসারে 2-3 দিন যদি মোটামুটি ভালো একটা ফাঁকা সময় আমি পেয়ে যাই আলহামদুলিল্লাহ, তাহলে রমজানের আগে করব, না হলে চেষ্টা করব রমজানের পরে। আপনার আমার উভয় ঈদের ছুটি তো উভয়ের আছে, তাই না? এই কথাটা আমি শুনতে চাইছি যে সবকিছু ঠিক থাকলে কবে নাগাদ হতে পারে। আমি আপনাকে বলি, শোনেন, আপনি হানাফি, আমার হানাফি ভাই, আমি আপনার সাথে আমার বেশি দূরত্ব নাই, যদিও আপনারা আমাদেরকে অনেক দূরত্ব ভাবেন। আপনাকে আমি বলবো, আপনারা আমার ঘরে কোন বাটপার মাহফিলের ভিতরে আবার কোন যে আমরা আপনার ঘরে দূরে ভাবি, কে বললো? কোন আপনারা তো আমাদের মাজার পূজারি বলেন, আমরা আহলে হাদিস, এটা তো করে অস্বীকার না, মাজার পূজারি যে করে তারে বলা হয়। আমি তো মাজার পূজারি শব্দ বেশি একটা ব্যবহার করি না। আমরা মাজারে সেজদার বিরুদ্ধে, মোমবাতির বিরুদ্ধে, লাল সালুর বিরুদ্ধে, মহিলা নারী পুরুষ ধাক্কা ধাক্কি জিয়ারত বিরুদ্ধে, আমরা বাবার নামে উল্টা পাল্টা মান্নত, বাবার নামে অমুক অমুক গান খাওয়ালির বিরুদ্ধে। কারণ আপনার আমাদেরকে মাজারের সাথে সম্পর্কিত মাজার ব্যবসায়ী বানান। আমরা জাস্ট সাধারণ মানুষের কবর যেভাবে জিয়ারত করি, আল্লাহর ওলির কবরও সেভাবে জিয়ারত করি। তাদের প্রতি তাহলে এতে কি সমস্যা হুজুর? আপনিও যেভাবে মানে সাধারণ মানুষের কবর যেভাবে আল্লাহ বলিতে, এতে কে ইখতিলাফ করছে আপনার সাথে? আলহামদুলিল্লাহ। আর মাজার পূজার শব্দ এগুলো আমি তেমন একটা ইউজ করি বলে আমার মনে হয় না। যারা করে তারা তো মাজার পূজা তো কেউ না কেউ করে, যে নুরা পাগলা আছে না, লালন আছে না, মাজার পূজা ভণ্ডামি তো কেউ না কেউ তো করে। তো ওদের বিরুদ্ধে লালন বাদ এটা আলাদা একটা ধর্ম। আমি তো বললাম বাউল আলাদা ধর্ম, ওদের কি আর কি বলা। ভালো লাগছে লাস্ট কথাটা, সর্বশেষ কথা হচ্ছে রাকিব ভাই, আমি আপনার সাথে বলতে রাজি, আপনি রাজি তো? জি জি, রেকর্ডে থাকো, আমরা 2 জনে রেকর্ডে থাকো, আমি এবং আপনি 2 জনে ঈদ মিলাদুন নবী নিয়ে ডিবেটে আমরা রাজি। অবশ্যই 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 ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আছেন 2 নম্বরে হচ্ছেন আমরা আমাদের উভয়ের
সন্তুষ্ট চিত্ত নিয়ে আলোচনা শেষ হওয়ার পর উভয়ের সন্তুষ্ট চিত্তে আমরা ডেট ঘোষণা করবো, ঠিক আছে? এখন আমি ডেট দিব, আশাবাদী আপনার পছন্দ হবে। আমি তো অপশনাল দিব, 2-3টা ডেট দিব, সেখান থেকে আপনার বাছাই করার সুযোগ থাকবে। হ্যাঁ, সুযোগ থাকবে। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনি করেন। আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এখনই ইমরান মাহমুদকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হুজুর একটা কথা বলি, আপনার যদি অন্য কেউ থাকে তাহলে আরো বেশি ভালো হয়। ইমরান মাহমুদে ও মানে আমার বিরুদ্ধে কিছু না জেনে এরকম যে অপপ্রচার করে, এত জানে না, ওই যার থেকে যেমন শুনে অপপ্রচার করে। আচ্ছা, যদি দেন তারে আমার সমস্যা নাই, মানে যদি অন্য কেউ থাকে, আপনার আরো যদি থাকে কোনো বাহাসের কি বলে, তাহলে ওরে দিলে ভালো হয়। আমি আপত্তি করতেছি না, মানে চূড়ান্ত আপত্তি না, মানে আপনার কাছে যদি অপশন 2জন থাকে, যে সেও আছে আরেকজন আছে, তাহলে আরেকজনকে দেন। আর যদি মনে করেন যে না সে আছে, তাহলে আপনি তাকে দেন। এর জন্য আবার আমি বাহাস থেকে পিছপা হবো না, এটা না। আবার আমি বুঝি নাই রাকিব ভাই, শেষের পয়েন্টটা বুঝি নাই। শেষের পয়েন্টটা হচ্ছে ইমরান মাহমুদের কথা বললেন না, একে আমি দেখছি যে আমার বিরুদ্ধে পোস্ট করে, মন্দ গালিগালাজ কইরা পোস্ট করে। তো আমি আপনাকে বললাম যে যদি আপনার অপশনে ওর মতো আরো কোনো চ্যানেল থাকে, তাহলে ওই চ্যানেল থেকে হইলে ভালো, ইমরান মাহমুদের চ্যানেল থেকে আমি মানে না করতে পারলে ভালো বলতেছি। আর যদি না থাকে তাহলে ইমরান মাহমুদের চ্যানেলে হবে। এর জন্য আমি বাহাস থেকে পিছপা হব না যে ইমরান মাহমুদের চ্যানেলে কেন করা হলো, এটা আর কি বলতেছি। উপস্থাপকের কথা বলতেছেন না? হ্যাঁ, জি, ওর কথা। আমি ভাবছি ওই যে দুইজন ডিবেট, হয়তো আপনি মনে করছেন সংখ্যা আরেকজনকে বাড়ানো। না 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 না, উপস্থাপনেই কথা বলতেছি, ওর কথাই বলতেছি। যাই হোক, করতে হইলে সমস্যা নাই, ও আমার বিরুদ্ধে উল্টাপাল্টা লেখে, তাকে লেখুক, সমস্যা নাই। যদি না শোনেন, এটা মানে মনে করেন সে তো আলাদা ব্যক্তি সত্তা, তো লেখছে, তবে আমি তাকে বলবো আর ওই পোস্টটা ডিলিট করে ফেলতে। আপনি যদি মনে করেন আপনাকে আলেম হিসাবে সম্মান করে এই কথাগুলো বলছি, ওই যে তার পোস্ট ডিলিট করার, আপনাকে বা আপনাকে মহব্বত করে বা একটা আলেম হিসাবে, যেহেতু আমাদের মসলক বা সামান্য ফুরুই মাসালা বা কিছু মাসালা ইখতিলাফ হতে পারে, আপনার আলেম সম্মানার্থে কিন্তু আমি এই কথাগুলো বলছি। এখন আপনি যদি মনে করেন যে আপনি আমার বিরুদ্ধে ভিডিও বানাবেন, বা এটা কিন্তু ভাই ছোট খামখেয়ালি হয়ে যাবে। আমি কিন্তু আপনাকে আগেই বলছি, আপনিও ভিডিও বানাইতে পারবেন, আমিও মাহফিলে বক্তৃতা দিতে পারবো। এই ফাঁকে সাধারণ মানুষরা আমার শুনেন ভাই, রাকিব ভাই শেষে কি হয়েছে জানেন? দুইজনের বাপ মারে কিছু আপনার পক্ষে আমার কিছু পাগল ভক্তরা আপনার বাবা মারে গালাগালি করলো, আপনার কিছু হয়তো কমে কিছু উগ্র যারা সাধারণ জেনারেল এরা আমার গালাগালি করলো। আমাদের বাপ মারে আমরা জানো ভাই গালাগালি না শোনাই। আমাদের ভুল হলে আপনার কাছে আমি সহজেই বলবো, আপনার কোনো ভুল হলে আপনি আমার কাছে বলবেন, ভাই আপনি আলিম ভাই হিসাবে ক্ষমা করে শুকরিয়া। তাহলে বাপ মারে জানে আমি গালি না শোনাই ভাই। আমার আম্মা কিন্তু ডিবেটের বিরুদ্ধে, বলে যে তোর জন্য আমার গালি শুনতে হয়, তাও আমি ডিবেটে মাঝে মাঝে সারতে যেতে হয়, ঠিক আছে? ঠিক আছে ভাই যান। আপনি এখন আসলে ডিবেটের বিষয়গুলো তো অভিজ্ঞতার ব্যাপার। ইমরান মাহমুদের তার আজকেও একটা ডিবেট করছে শাকিরুল্লাহ আসাদ আর আহলে হাদিসের সাথে, বুঝছেন? তার তো অভিজ্ঞতা বেশি, তো আর অভিজ্ঞতা বেশি তো আর ফেজ দা পিপল সে যদি ডিবেটের আয়োজক হয়, তাহলে যেন ডিবেট হওয়ার আগ পর্যন্ত আর যেন আমার নামে কোনো পোস্ট না করে উল্টাপাল্টা। এই আমি তাকে বলে দিব। আর শুরুতে গ্রুপে যখন অ্যাড করবে, আমি মিষ্টি ভাষায় বলে দিব যে ভাই রাকিব ভাইয়ের বিষয়ে যে পোস্টটা দিচ্ছেন এটা ডিলিট করে দেন। আর যেহেতু এখানে বাস নিয়ে কথা হচ্ছে, আল্লাহ যদি তাকদিরে রাখে আর আমাদের মন মানসিকতা উভয়ে ভালো থাকে, আমাদের ডিবেট হতে পারে। এই বিষয়ে ডিবেটের সাথে আপনি ওনার বিষয়ে কোনো পোস্ট বা যা পোস্ট দিচ্ছেন ডিলিট করে দিন। ওটা শুরুতে ভূমিকায় আমরা বলে ফেলবো। আপনি আপনার নাম্বার দিচ্ছি ভাই। হ্যাঁ, আমি যখন ভয়েসটা দিব তখন আমি বলবেন যে বাহাদুর ভাই দেখেন আমরা আলেম একতলাফ হতে পারে, উনি পোস্টটা দেওয়াটা এটা ভাই উনি পোস্টটা এটা সুন্দর হলো না। আপনি আপনার ওপিনিয়নটা বলবেন আমার পরে, ঠিক আছে হুজুর, খুব খুশি হইলাম। আমি মানে এটাই শুনতে চাইছিলাম আর কি, যে আপনার চূড়ান্ত মানে কবে নাগাদ হইতে পারে রোজা? বললাম যে রোজা না হলে রোজার পরে ঈদের বন্ধ হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সমস্যা নেই হুজুর। শোনেন রাকিব ভাই, আমাদের যখন সব দরজা বন্ধ হয়ে যাবে, সময় বেডে মিলাইতে পারবো না, আমাদের যদি মাফিক হয়ে যায়, তখন কোনো ডেটে মিলাইতে পারবো না, অপশনাল সর্বশেষ আমাদের থাকবে ঈদের পর। এটা হলো সর্বশেষ, তখন আমাদের কোনো সুযোগ থাকবে না। এই কথাটাই থেকে শুনতে চাইছিলাম। ঠিক আছে হুজুর, ঠিক আছে হুজুর, খুব খুশি হইলাম।
এটা আমি ওখানে যাব না, আমি যদি দেখতেছি যে আমাদের যদি মোটামুটি সেটিং হয়ে যায়, ব্যাটে বলে মিলে 2-3 দিন গ্যাপ থাকে, আগেও তো হতে পারে। আপনি যদি এই বিষয়টা আমি ওই শেষায়া আপনার অডিও রেকর্ড করে ছাত্র দিয়া ছাড়বো ওই মতলবে আমি এটা বলছি না, স্পষ্ট কথা, যেটা বাস্তব হবে। ঠিক আছে ভাই, এটা বাস্তব হবে, এটাই আমি এটা মজার ব্যাপার না। শোনেন রাকিব ভাই, এটা মজার ব্যাপার না। আমি 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 আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে ব্যানারে যাব, সুন্নি ব্যানারে, এটা লক্ষ লক্ষ মানুষ দেখবে, 20-25-30,000 40,000 মানুষ একসাথে দেখবে। ঠিক আছে, তো সেখানে অনেক ব্যাপার আছে, এগুলো অনেক বুঝে শুনে, দুইজনেই বুঝে শুনে দেওয়া উচিত। কারণ এখানে আপনার মসলক জড়িত, আপনার দেওবন্দ মসলক, আমার মসলক জড়িত, এই জন্যই ভাই ইজ্জতের দুবইয়ের সম্মান আছে, দাম আছে। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমানিল্লাহ। আপনার সাথে ইনশাআল্লাহ বাকিটা হোয়াটসঅ্যাপে কথা হবে। ঠিক আছে, জি ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি যে আমাদের আকাবিরকে বেদাতির জনক বললেন, ঠিক আছে, বেদাতের অন্যতম জনক, তো এখন উনি আমাদের আকাবির আমাদেরকে বেদাতের জনক বানাই দিলেন। তো আমি আগেই বাসের আগে আমাদেরকে বেদাতের টাইটেল জনক বানাই দিলেন, তো ভাই ওনার সাথে আর কি বাস করবো? বাসের আগেই তো বাসের চূড়ান্ত রায় চলে আসছে আমাদের মুফতি রাকিবুল ইসলামের ভাইয়ের পক্ষ থেকে। এটা আসলে খুবই দুঃখজনক। ধন্যবাদ, জাযাকাল্লাহ ভাইজান। আসলে আপনি আমাকে ক্ষমা করবেন। আসলে এটা এই পোস্টের কারণে আমি প্রায় 4-5 জন আমাদের তো মুরব্বী আছে, তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে বলছেন যে না, যে আমাদের আকাবিরদের নিয়ে ধরনের খারাপ ব্যবহার করে আপনি তার সাথে কিসে ডিবেট করবেন? ঠিক আছে, আমরা তো মুরব্বী আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের সভাপতি আছে, তো চেয়ারম্যান আছে, তার কাছে পোস্টটা গিয়েছে, তার কাছে পাঠাইছে। আমি কথা বলার পরে একজন ওনাকে দিয়েছি, উনি সমালোচনা করছে এই বিষয়ে, আমাকে বলছে যে না, ওনার সাথে কথা বলা দরকার নাই। হযরত মাওলানা বাহাদুর সাহেব হুজুর, আপনি কি কথা বললেন আমি তো কিছুই বুঝলাম না। বাহাস হবে আপনার সাথে, আর আমি যেহেতু এটাকে বেদাত মনে করি, এটা যারা করে তাদেরকে বেদাতই মনে করি, এই জন্যই তো বাহাস হচ্ছে। আমি যদি ঈদ মিলাদুন্নবীকে সুন্নত মনে করতাম, আর আলা হজরতকে আমি যদি এই সুন্নতের মূর্ত প্রতীক মনে করতাম, তাহলে কি আপনার সাথে আমার বাহাস হতো? আপনার ঘরানার লোকের সাথে কি আপনার বাহাস হবে? বাহাস মানেই তো হচ্ছে আমি আপনার মেরু প্রান্তে আছি, অপর দিকে আছি, আপনি একদিকে আমি আরেক দিকে। আপনি যাকে সুন্নতের প্রতীক মনে করেন, আমি তাকে বেদাতের জনক মনে করি, এই জন্যই তো বাহাস। এক থাকলে কি বাহাস হতো নাকি? এখন আপনার সাথে আমার মানে কবে বাহাস হবে আপনি ডেটও দেন নাই, আরো 2-3 মাস রমজান পর্যন্ত, সেই জন্য আমি এই কয়দিনের ভিতরে আমি আর মানে কাউকে বেদাত করলে সেটার বিষয়ে আমি কিছু বলতে পারবো না? এমন কোনো শর্ত কি কোনো বাহাসে আছে নাকি যে দুই পক্ষ যখন বাহাস হবে তখন এই বিষয়ে বাহাসের আগে আর কেউ কিছু বলতে পারবে না? এটা তো একটা মানে এই অনর্থক অজুহাত দেওয়া ছাড়া তো আমি কিছু কি বলবো আর। এটা তো একটা অজুহাত আপনি দাঁড় করালেন যে পান থেকে চুন খসলেই আপনি বাহাস করবেন না, এটা কেমন কথা হইলো? আমি ওনাকে নিয়ে স্টেটাস দিয়েছি, আলা হজরতকে নিয়ে, তা তো আপনাকে নিয়ে তো আমি কোনো স্টেটাস দিই নাই। তা আপনাদের সেই গণনার লোক, তার আমাদের গণনার কাছে উনি বেদাতি একজন, এটা কি অস্পষ্ট কিছু নাকি? আলা হজরতকে আমরা সম্পূর্ণ বেদাতি মনে করি, ডাক ঢাকের কি আছে? আমাদের সমস্ত আকাবিরা ওনাকে প্রচন্ড বেদাতি মনে করে। তো এটা কি এখন আপনার সাথে আমার বাহাস হবে দেখে আমি আমার মতাদর্শ প্রচার করতে পারবো না? বাহাসের ক্ষেত্রে কি এমন কোনো শর্ত আছে নাকি? আর এই গ্রুপ হচ্ছে শুধুমাত্র বাহাস নিয়ে আলোচনার জন্য। আমি কি স্ট্যাটাস দিয়েছি এটা নিয়ে মূল্যায়নের জন্য তো এই গ্রুপ না ভাই। এটা তো আমি বোধগম্য নয় যে আপনি হঠাৎ, আমি আগে থেকেই এটা ভাবতেছিলাম যে আপনি হয়তো বাহাস করতে চাচ্ছেন না, কারণ 2-3 দিন গেছে, এখন আপনি শিরোনামে দিতে পারেননি। বাহাদুর সাহেব, তাহলে আমি পোস্টটা ডিলিট করে দেই, আপনি বাহাস করেন। বাহাস কেন করবেন না? এটা আমি আরেকজনকে নিয়ে পোস্ট দিলে আপনি বাহাস করবেন না, এটা তো বুঝলাম না। পোস্ট ডিলিট করি, আপনি এটা বলতে পারেন যে পোস্ট ডিলিট করে দেন, বাহাসের আগ পর্যন্ত আপনি আর এই পোস্ট করেন না বলেন, তাহলে আমি এটা ডিলিট করি। সব যদি আপনি তারিখ দেন তাহলে তারিখ পাওয়ার পরে আমি আমার পোস্ট ডিলিট করে দিব, ক্লিয়ার কাট কথা। আর যদি আপনি তারিখ না দেন, বাহাস আপনি না করতে চান, তাহলে বা এটা আপনার এখতিয়ার। তবে আমার মনে হয় যে এইভাবে মাহফিলের ভিতরে প্রকাশ্যে এইভাবে বইলা দেখেন, গতকালকে আমাকে কিন্তু মানুষ ফোন দিয়েছে যে বাহাদুর সাহেব তো আপনার বাহাসের চ্যালেঞ্জ দিয়েছে, আপনি এখন সেটা গ্রহণ করছেন না কেন? আমি কিন্তু তাকে কিছু বলি নাই, আমি উল্টা তার থেকে গালি খেয়েছি। আপনাদের গণনার লোক, আমি গালি খেয়েছি, আমি কিন্তু বলি নাই যে না বাহাদুর সাহেবের সাথে আমার কথা হয়েছে, উনি বাহাসে বসবে, কিছুই বলি নাই। আমি কিন্তু গোপন রেখেছি, শুধু ওই শাহ আলম সাহেবের সাথে কথা প্রসঙ্গে বলছিলাম যে হ্যাঁ ওনার সাথে তো বাহাস হবে, আমরা তো অনলাইনে কথা বলি, তো আসেন আপনার সাথে আমরা অনলাইনে কথা বলি।
তো দেখেন এখন যদি আপনি তারিখ দেন আমি এখনই ডিলিট করে দিব, আপনি আগে তারিখ দিবেন তারপরে ডিলিট করবো, আর যদি তারিখ না দেন তাহলে বাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনি বাহাস না করতে চলে ভাই আমি জোর জবরদস্তি করতে পারবো না আপনাকে, বাকি এভাবে মাহফিলে আর বললেন না, মানুষকে লাঞ্ছিত না করাটাই ভালো আমি মনে করি। বাকি আপনি আলেম মানুষ, আপনার যা খুশি আপনি বললেন। দেখেন বাহাদুর সাহেব এবং ইমরান সাহেব, এখানে বাহাদুর সাহেবের সাথে আমার ডিবেট বা বাহাস এটা কিন্তু নিয়মতান্ত্রিক কোনো ভাবে আসে নাই যে আমি চ্যালেঞ্জ করেছি অথবা ইমরান সাহেব উনি পরিচালক, উনি দুইজনকে বসাইছেন মিলাইছেন, কে যোগ্য কে অযোগ্য, কাকে চিনে মানুষ কাকে চিনে না, বাহাদুর সাহেবের সাথে আমি বসবো না কে বসবে নাকি লুৎফুর রহমান ফরাজি সাহেব বসবে, এগুলো কিন্তু বিবেচনা করে এখানে ডিবেটের আলোচনা হচ্ছে না, বরং এইখানে ইমরান সাহেবকে বাহাদুর সাহেব নিয়ে এসেছেন। এখন বাহাদুর সাহেবের সাথে ডিবেটের সম্পর্কটা কি? উনি মাহফিলে বসে বলেছেন আমি যেদিন ফোন দিব ওদিন রাত্রেই তিনি আমার সাথে বাহাস করবেন। তো আমার সাথে তিনি বাহাস ওদিন রাত্রেই করার কথা, মাহফিল ক্যান্সেল করে তিনি আমার সাথে বাহাস করবেন। এখন আমি কাকে কি বলেছি, আমি তাদের আলা হজরতকে কি বলেছি এই জন্য তিনি ডিবেট করবেন না? তিনি তো আমার সাথে ডিবেট করতে চাইছেন এই জন্য আমি মানছি না নাকি ফোন দিয়ে বিরক্ত করি। এখন ওনার কাছে ফোন দিলে উনি আমারে একদম কোনো সময় টমে না দিয়ে বাহাস করবেন। এখন আপনি আপনার আলা হজরতকে আমি কি বলছি না বলছি, আলা হজরতকে আমাদের দেওবন্দি সবাই বলে বেদাতি, সবাই বলে বেদাতি। এখন আপনার সাথে আমার ডিবেট কবে হবে না হবে আপনি একটা সম্ভাব্য তারিখও দিতে পারেন নাই, বলেন যে রোজা পর্যন্ত বা ঈদের পরে। তো সেই জন্য আমি এখন আমার কোনো পোস্ট করতে পারবো না, কোনো বেদাতিকে বেদাতি বলতে পারবো না, এটা তো আপনার সাথে আমার কোনো চুক্তি না, এমন তো কোনো চুক্তি নেই। আপনার সাথে আমার হচ্ছে ডিবেট সংক্রান্ত বিষয়ে আপনার সাথে আমার ডিবেটে আমরা বসবো, আপনি প্রমাণ করবেন। আর আমি কি পোস্ট দিলাম আমার পোস্টের কারণে আপনার ডিবেট বানচাল করতে হবে, আমি এটা আমার কাছে বোধগম্য নয়। এখন দেখেন জাতীয় যখন নির্বাচন হবে, বিএনপি আওয়ামী লীগ নির্বাচন করবে বা বিএনপি জামাত নির্বাচন করবে, এখন এক প্রার্থী আরেক প্রার্থীরে কিছু বললো এই জন্য সে বললো যে তার কথায় আমি নির্বাচনে যাব না, এটা কেমন কথা হইলো? এটা ভাই আমি যাই পোস্ট দিই আপনিও পোস্ট দেন, আপনার যা মনে হচ্ছে আপনারা দেন না আমাদের বিষয়ে। আপনি তো মাহফিলে আমার বাটপার বলছেন, আমি তো আপনার আলা হযরতের বাটপার বলি না, আমি কি বলছি যে উনি বেদাতের জনক, এই অঞ্চলে উনি বেদাতকে ছড়িয়েছেন, স্পষ্ট কথা। উনি কি বেদাত করছে না করছে আপনি ডিবেটে আসছে তারপরে আমি দেখাবো কেন সেগুলো বেদাত। ঈদ মিলাদুন নবী তো একটা বেদাত, এটাই তো উনি করছে। আর হাজির নাজির আপনি বলেন সামান্য বিষয়, আমরা মনে করি এটা কাফের হওয়ার জন্য যথেষ্ট। হাজির নাজির রাসূলকে সব জায়গায় হাজির নাজির জানবে, রাসূল আলিমুল গায়েব ছিলেন, এভাবে এগুলো তো কাফের হওয়ার জন্য যথেষ্ট। তো আমরা তো ওনাকে এরকম মনে করে দেখে তো আমি পোস্ট করেছি, আমরা তো সবাই মনে করি, এটা কি নতুন কথা নাকি? এখন এই আপনার আলা হযরতকে আপনার সাথে ডিবেট করতে হলে আপনার আলা হযরতকে কি আমার এখন হযরত মানতে হবে? আপনার সাথে ডিবেট করতে হলে আমাকে বেরলই হইতে হবে, আপনার আলা হযরতকে আমার শ্রদ্ধা করতে হবে উনি বেদাতি হওয়া সত্ত্বেও। এই সমস্ত দায়ভার বেদাতের দায়ভার তো ওনার। তারপরে আপনার সাথে আমার এগুলো এত কোনো কথা নেই ভাই। তারপর আমি বলছি আমি ডিলিট করি, আপনি যদি বলেন যে আপনি আমার সাথে বাহাস করবেন কনফার্ম এবং তারিখ দেন, এখন এই মুহূর্তে তারিখ দিবেন, আপনার ওই তারিখের আগ পর্যন্ত আমি আর কোনো পোস্ট করবো না আপনার আলা হযরত নিয়ে। না ভাই, আপনি কোনো ব্যক্তিগত কোনো আলেম ওলামা যেমন শাহ আলম সাহেবের বিরুদ্ধে ভিডিও ছাড়ছেন, আমি কি কিছু বলেছি? উনিও তো আমাদের শুনে আলেম, তাই না? আপনি ফরিদগঞ্জ হুজুরে নিয়ে ভিডিও ছাড়তে পারেন বা কারো, এটা নিয়ে সমস্যা নাই, কিন্তু আকাবিরদের নিয়ে করা এটা এক জিনিস নয় ভাই, ঠিক আছে? আমাদের যে প্রত্যেকটা মোনাজারা বাহাস ডিবেট প্রত্যেকটা আমাদের অনুমতি, আমাদের যে আকাবির তাদের অনুমতি ছাড়া তো আমরা করতে পারি না, কারণ আমাদের মসলকের একটা বদনাম হবে, ওটা তো ওনারা চায় না, ঠিক আছে না? এর আগে আমি যতগুলো ডিবেট করেছি সবগুলো আমাদের আকাবিরদের অনুমতি নিয়ে করেছি। তো এবারও তাদের থেকে অনুমতি রাজি হয় নাই তারা। প্রথমে গতকালকে একদিন মনে হয় আপনি কল দিছিলেন, মানে গতকালকে একদিন মনে হয় আমি আপনার কল কাটার পর তারপর আমি ফোন দিই, তারা তো রাজি হয় নাই। তারপর আমি রিকোয়েস্ট করে রাজি করাইছি, আমি বলছি না উনি ডিবেট করবো, ওনার সময় উনি কথা বলবো, আমার সময় আমি কথা বলবো, শর্ত যদি উনি মেনে, আমি ওনার শর্তগুলো আমার সাথে পজিটিভ মনে হয় তো করলাম, সমস্যা কি? শর্তের আলোকে কথা বলবো, শর্তের বাইরে কথা বললে আমি রদ করব। কিন্তু ভাইজান এখন আপনার এই পোস্টের কারণে তো আমাদের 3 জন আলেম আমাকে ফোন দিয়েছে, কি তুমি কার সাথে ডিবেট করবা? আমি আপনার পেজে ঢুকি নাই, ওনারাই আমাকে স্ক্রিনশটটা দেয়, এরপর আমি এটা আপনাকে দিলাম আর কি। তো এই হচ্ছে অবস্থা। আমি তা আবার কল দিচ্ছি, আমি কিন্তু শর্ত সারাতগুলো সবগুলো অনেক কষ্ট করে আমি রাত্রে কালকে না ঘুমায়া, এরপর আমার আরো কয়েকজন লোক আছে তাদের সাথে পরামর্শ করে শর্তগুলো রেডি করছি। হ্যাঁ, এমন নয় আমি আলহামদুলিল্লাহ প্রস্তুতি নিয়েছি। আমার কথা হচ্ছে নভেম্বরে একদিন আমার মাহফিল নাই, চিন্তা করছি যে আরেকদিন যদি রিকোয়েস্ট করে কমিটিকে বুঝায় একটা মাহফিল ক্যান্সেল করে বা ডাবলিং ঢুকানো যায়, 2 দিন যদি খালি করা যেত নভেম্বরও করতে পারতাম। তো যাই হোক, এখন আমার আকাবিরদের আমি ফোন নিব, বিশেষ করে আলোচনা জামাতের চেয়ারম্যান আছে বা আছে, ওনাদের সাথে কথা বলি, ওনারা কি বলে দেখি।
ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার আকাবির অনুমতি দিবে কি দিবে না সেটা তো আপনার ব্যাপার, এটা তো আমার সাবজেক্ট না। আপনি কেমনে অনুমতি আনবেন সেটা আপনার ব্যাপার। তাকে আপনি বলছেন আমার সাথে বাহাস করতে চান, যেদিন ফোন দিব সেদিনেই, এটাই হচ্ছে আমার কথা। আমি এই কথার উপর ভিত্তি করে আপনার সাথে কথা বলবো। আপনার কোন আকাবির আপনাকে অনুমতি দিয়েছে, আপনার সদস্য পদ থাকবে কিনা আহলে সুন্নাত ওয়াল জামাতের, এগুলো তো আমার দেখার বিষয় না রে ভাই। এগুলো কেন আপনি এই কাহিনী আমাকে শোনাচ্ছেন? আর বিষয় আপনি বললেন যে আমি পক্ষপাতমূলক করেছি, বা এটার একটা পাগলের সামনে বললেও পাগলে হাসবে। আমি বিষয় দিয়েছি যে শরঈ দলিলের আলোকে ঈদ এ মিলাদুন্নবী প্রচলিত ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাহাব নাকি বেদাত। এখানে আপনারটাও আছে, আমারটাও আছে। আপনারা বলতেছেন মুস্তাহাব, আমরা বলতেছি বেদাত। আপনি আমাকে বলতেছেন যে থাকবে হলো যে শরঈ দলিলের আলোকে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত, এইটার কি আলোচ্য বিষয় থাকবে। ভাই আপনি এত বাহাস করেন, তা বাহাস এইগুলা কোন ধরনের কথা আপনি বলেন, এটা আমার বোধগম্য নয় ভাই। আর আমি শুরুর দিন থেকেই বুঝেছি আপনি বাহাস করবেন না, এজন্যই আপনি আমাকে 2 ঘন্টা শুধু ঘুরাইছেন। আমি সম্ভাব্য ডেট দিতে বলেছি, আপনি দেন নাই। সম্ভাব্য ডেট দিতে মানুষের এত এগুলো নয় ছয় আমাদেরকে বুঝেন না যে আপনি এত বড়, আপনি মানে এনায়েতুল আব্বাসী তো বাহাসের ডেট বের করতে পারে, আর আপনি বলতে পারেন না যে রোজার আগে বা 3 মাসের বা 4 মাসের ভিতরে। আমি বলছি 6 মাসের ভিতরে আপনি একটা ডেট দেন, বা সম্ভাব্য একটা কথা বলেন যে 6 মাসের ভিতরে হতে পারে, সেটাও আপনি বলতে পারেন নাই। আপনি কয়টা মাহফিল করেন? এনায়েতুল আব্বাসী সাহেবের থেকে বেশি মাহফিল আপনার, আপনি ডেট দিতে পারেন না বাহাসের। তারপরে 2 ঘন্টা ঘুরায় আপনি বলছেন যে রোজার ভিতরে আপনি করবেন। তো ভাই আপনার এত ব্যস্ততা, আপনার এত হাত পা বান্ধা আপনার কমিটির কাছে, তো আপনি মাহফিলে যখন বলেন তখন এগুলো কি স্মরণ থাকে না? এগুলো মাহফিলে কেন বলেন? 9-6 বুঝ আমাকে কেন দেন? আমি আপনার শুরুর দিন থেকে আপনার সাথে খুব সুন্দর করে কথা বলতেছি, কিন্তু আপনি শুধু ঘোরাচ্ছেন। আপনি বলেন সারা রাত জেগে শর্ত বানাইছেন, আর এখন আপনি একটা সুতা বের করে আপনি বলতেছেন যাতে বাহাস করবেন না। এগুলো খুবই অন্যায়। এগুলো আপনাদের থেকে, আলেমদের থেকে মানুষ আশা করে না ভাই। মাহফিলে একরকম কথা বলবেন, গরম দেখাবেন যে ওই দিনে আপনি বাহাস করবেন, আমাকেই সময় দিবেন না। আর এখন আপনাকে আমি 6 মাস সময় দিচ্ছি, তারপর আপনি বাহাস করতে পারবেন না, এই অজুহাত সেই অজুহাত। এগুলো কোন ধরনের কথা? এগুলো বলার আগে খেয়াল রাখবেন, মাহফিলে বৈশা শ্রোতা দীক্ষা যা ইচ্ছা তাই বলে ফেলবেন না। হ্যাঁ, শ্রোতা দেখে যা ইচ্ছা তা মুখ দিয়ে বলে ফেলা উচিত না। এটা খেয়াল রাখবেন যে আপনি একটা কমিটির সদস্য, আপনার হাত পা বান্ধা, আপনারা বাহাস করতে তারা দিবে না। তারপরে আপনার মাহফিলের ডেট খালি নাই, বাহাস করতে পারবেন না। একটা মাহফিল গেলে আপনার টাকা লস হবে, এটা খেয়াল রাখবেন। আপনি তো ওখানে বড় করে বললেন যে লাগলে আপনি একটা মাহফিল বাদ দিয়ে হইলেও বাহাস করবেন, তো ওগুলো খেয়াল থাকে না তখন ভাই? কেন মানুষকে শুধু শুধু এই অযথা এরকম বিরক্ত করেন? ইমরান ভাই দেখুন, আমি কিন্তু বাহাদুর সাহেবকে শুরুতেই বলেছিলাম, ওনাকে আমি বলেছি যে আপনি আপনার পছন্দসই একজন চ্যানেল খুঁজে বের করেন এবং তার মাধ্যমে আপনি বাহাস করেন, আমি ছাড় দিলাম, আমার কোনো আপত্তি নেই। তো তখন উনি আপনার নাম বলেছে, আপনার নাম এক পর্যায়ে বলার পরে আমি বলেছি যে উনি তো আমার বিরুদ্ধে পোস্ট দেয়। আচ্ছা ঠিক আছে, তারপরও আমি মেনে নিলাম, তারপরও কিন্তু আমি মেনে নিচ্ছি আপনার কার্যক্রম আমার আগে থেকেই অপছন্দ। আর অপছন্দ হবে না কেন? আমি কোনোদিন আপনাকে নিয়ে কোনো পোস্ট দেই নাই। আপনি আমার বিষয়ে একটা ভিডিও বানাইছেন, একটা পোস্টও দিয়েছেন, যেটা আমি দেখেছি, বাকিগুলো আমি জানি না। তো তা সত্ত্বেও আমি উদারতার সাথে কিন্তু আমি এখানে বসতে চেয়েছি, যেহেতু বাহাদুর সাহেব একটা চ্যালেঞ্জ আমাকে উনি দিয়েছে। না হলে আমার কোনো ঠেকা পড়ে নাই যে ইমরান সাহেবের মতো ব্যক্তির চ্যালেঞ্জে আমি বাহাসে বসবো, যে আমার নিয়ে উল্টাপাল্টা পোস্ট বানায় আমার বক্তব্য নেওয়া ছাড়া। আর বাহাদুর সাহেবকে নিয়েও আমি কোনোদিন কোনো একটা শব্দ বলি নাই যে ওনার সাথে আমার বাহাসে বসতে হবে। হাত পা আমি কাউকে ধরি নেই ভাই। কাজেই এখানে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছেন বাহাদুর সাহেব, এবং চ্যানেল হিসাবে, পরিচালক হিসাবে ইমরান সাহেবকেও ঠিক করেছেন বাহাদুর সাহেব, আমি কিছু করি নাই। এবং আমার অপছন্দ সত্ত্বেও আমি মেনে নিয়েছি। এখন আপনি আমার কার্যক্রমের কারণে আপনি আমার অ্যাক্টিভিজম ইত্যাদি দোহাই দিয়ে যদি বাহাস না করেন, তো আমার কিছু করার নাই। বাকি যদি করেন তাহলে এখন ডেট দেন, আমি এখনই ডিলিট করব পোস্ট। বাস্তব যদি এটাই কারণ হয়, এটাই যদি ইল্লত হয়, তা আমি ডিলিট করব। বাকি আমার কাছে এটা বোধগম্য নয় যে ইল্লতের কারণে আপনি আমার সাথে বাহাস করতে চাইলেন, ওই ইল্লতকে এখন বাহাস বানচালের অজুহাত বানালেন, আমার কাছে এটা বোধগম্য নয়।